الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أماته فأقبره قال رسول الله صلى الله عليه وسلم تعذب الميت ببكاء الحي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমি আজকে মৃত্যুর উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। কি নিয়ে? মৃত্যু। যত কিছুই সত্য দেখতেছেন সবার উপরে সত্য মৃত্যু, ঠিক কিনা? মরতে হবে নি? মরবেন তো? কারা কারা মরবেন না হাত উঁচু করে দেখান। মরবেন তো? তো মরার জন্য প্রস্তুতি কি গ্রহণ করছেন? আল্লাহ জাল্লাহ শাআনু সকল পয়গম্বরের এই মেসেজটা দিয়ে পাঠাইছেন যে মরতে হবে, মরলে কবরে আযাব চলব, শান্তি আছে। এরপরে হাসর মাঠ, এটা হাসর মাঠ পার হয়ে আমরা ব্রিজে টোল মল দিয়ে এরপর আমরা চিরস্থায়ী জান্নাতে যাবো। সেখানে আর মরণ নাই। মরণে একবার আল্লাহ জবাব করিয়ে নেব, পোস্টমর্টম করে দিই। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে হইলে অনেক গভীরে চলে যেতে হইবে। এখন তো সব আমরা আনন্দ উল্লাসে আছি। শতে দুইটা মানুষও থাকবেন না যে মৃত্যু চিন্তা করে। মৃত্যুর ওয়াজটাই মানুষের সোজা করিয়ে নিতে হবে। তার দ্বারা পাপ হইতে পারে না, অহংকার হইতে পারে না, সে সোজা হয়ে যাবে। অনেক মানুষ নেককার হয়ে গেছে মরণের চিন্তা করে, ঠিক কিনা? আর আমরা কেন আনন্দ উল্লাস করতেছি? আমরা মানে মরবো না ভাবার কি, আর মৃত্যুকে আমরা স্বাভাবিক নিতেছি। এই জগতে একবার এসেছে আর আসবো না আমরা, ঠিক কিনা? আল্লাহ জাল্লাহ শাআনু মৃত্যু নিয়েই, শুধু মওত নিয়ে তিনি 40টা আয়াত তিনি বলেছেন। মওত নিয়ে অসংখ্য আয়াত তিনি বলেছেন, আর কবর নিয়ে তিনি 40টার মতো আয়াত বলেছেন। প্রিয় বন্ধুরা, তো আমি আস্তে আস্তে আপনাদেরকে সকল ইনফরমেশন শোনাই দেব। কবর নিয়ে তিনি 8টা আয়াত নাযিল করছেন, আর রওজা নিয়ে 2টা আয়াত, বারজাক নিয়ে 3টা আয়াত, মওত নিয়ে 40টা আয়াত আল্লাহ নাযিল করছেন। সুবহানাল্লাহ।
মরতে হবে। তিনি বলছেন সুম্মা আমাতাহু বা আকবারাহু, অতঃপর তিনি তাকে মৃত্যু দিলেন, তারপর তারা কবরস্থ করলেন। তাহলে কবর দিছে কি? আল্লাহ এখানে কবরের দায়িত্ব নিজে নিয়েছেন, তিনি কবরস্থ করেন। তাহলে আমরা যে অমুকের মাজার, কেমন অমুকের মাজারে হতে গেছে, রওজাত শুয়েছে, এটা আমরা আসলে ভুল বলতেছি। আল্লাহ এখানে মওতের কথা বলছেন, আলমে বারজাক বলছেন, আর বলছেন তিনি কি কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিস সাহাবায়ে কেরাম বলেছেন কবর নিয়ে বলেছেন। কবর রওজা হলো মা বাইনা বাইতি ও মিম্বারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এটা কইলে লাগবে দুনিয়াতে নেট জগতে কবা কই তো মাপসারিয়ে তো শেয়ানা তলে তলে এত তো দিদি গেছে মাসলা সিঁড়ি পাইব বসুরহাট সমতালির দোকান ৩ নম্বর গলি, আপনার জননী কুরিয়ারে বা সুন্দরবন কুরিয়ারে লিখছে, কিন্তু ৩ নম্বর গলি না হলে ৬ নম্বর গলি লিখছে, লাভ হবো নি? সিঁড়ি পাইব। আপনারা কইছেন নবীজি রওজার ভিতরে এডি দিতেন। দেখবেন আরবি কিতাবে আরবি স্কলারগুলো ওই জিনিসটাই আমাদেরকে শিখে। নবী চাইছে দরুদ। আসলে আমরা অনেক কিছু ভুলের ভিতরে ছিলাম, এখন শুদ্ধটা করতে গেলে ভুলটাই শুদ্ধ হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য রওজা না কবর। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এইভাবে শুধু দরুদ দিবেন, আর এটা বলতে পারেন আল্লাহুম্মা নাওয়ির কাবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে বলবেন। তো এগুলা ইলমি কথা, এগুলো আপনারা আস্তে আস্তে জানবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুআযিবুল মাইয়িতু বিবুকাইল হাইয়্যি, জীবিতদের কান্নার কারণে কবরবাসীদেরকে আযাব দেওয়া হয়। এই একটা ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্সেস আওয়ার সোশ্যাল। এই জিনিসটা নিয়ে আমি ইনশাল্লাহ ডিসকাস করব, পরে আমরা আমিন। তাহলে ইনশাল্লাহ মরবেন তো? আল্লাহ কিন্তু আগে মরণ সৃষ্টি করছে। আপনার দেমাগে হয়তো এই জিনিসটা কেমন লাগে, মরণ তো মরণে, আর মরণও একটা প্রাণী পদার্থ। কি রে কয় হুজুরে মত মরে গেছে, কই কি হয়েছে? হ্যাঁ, এটা দেখতে পারবেন আপনি, সেটা আল্লাহ আপনাকে দেখাবে। এখন এই চোখে দেখা যায় না, অনেক সময় অনেক খালি চোখে অনেক কিছু দেখা যায় না। আজ থেকে যদি 20 বছর আগে কেউ কইতো লোহার ভিতরে তোরে কথা কয় আর মাটির ভিতরে বড়ি তোরে লন্ডন দেয়াই, লন্ডনের জসিম মারে তোরে আনি তোর কোলের মধ্যে দেয়াই মাটির ভিতরে বড়ি, সবাই কইতো তারে পাগল, ঠিক নেই? গ্লাস কি মাটি না? কথা কয় না। গ্লাস তো কাঁচবালি দিয়ে মাটি, এটাও মাটি, মাটির অংশ বিশেষ। এখন গ্লাসের ভিতরে মোবাইলে কি সুন্দর দেখা যায়, প্রিয়তমার কথা কয় দেখা যায়নি। আজ থেকে 20 বছর আগে যদি বুড়িগারে কইতো বসুরহাটের সরহাজারের হেদ্দা বুড়িগারে ইও যারা আপনার মোবাইলের ভিতরে ভরি টিয়া দিও, কইতো তোর বার হওয়াও নাড়া আসিল, তুইও নাড়া, তোর বাপও নাড়া আসিল। তোর বার নাড়ামের কারণে এদেশের অর্ধেক মানুষ ঘর বাড়ি বেশি গেছে গা দাগুন মাইয়া, তুইও নাড়ামি, তোর নাড়ামির গুতে নিও হাজারি এই সরহাজারিয়া থাকতে ইত্যাদি না। কি রে মোবাইলের ভিতরে ভরি কেন টিয়া দেয়? ঠিকই মোবাইলের ভিতরে কাশ দিয়ে টিয়া দেয়। কি কাশ? কথা কয় না, কি কাশ? বিকাশের টিয়া করে দিয়ে মহিলা ওকে কয় ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি, ঠিক নেই? অনেক জিনিস তোরা তো না দেখি উড়াই দিতেছ। আহা, কবর যে মারগুলা চলে রে, নবীগণ এগুলা দেখছে, সুবহানাল্লাহ গো। আর জোরে গো, নবীগণ এটা দেখি দেখি এই ওয়াজগুলা করছে। তোরা তো নবী করে ফাত্তা দেশা দুনিয়ার মানুষ, নবীর উত্তরসূরি হলো আলেম ওলামা। এই এতরায় টাওয়ার বানাইতে আছে, মাদ্রাসাগুলো হচ্ছে টাওয়ার, আল্লাহকে ধরার টাওয়ার। সুবহানাল্লাহ নাই? বেড়া ওয়াজ তো অনেক কথা বলতে হইব আমার, সিঙ্গেল প্রোগ্রাম শৈল্য বল আছে, যতক্ষণ শুনতেছে আছে ইনশাল্লাহ। আমিন। তো হজ তো করছেন মনে কে করছেন না? আমরা দেখছেন নি পাইলটের চোখ আর যাত্রীর চোখ কিন্তু ঘমান, কিন্তু আমার বাইশা পাইলট হেতে 15 মিনিট আগে কয় যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা ভেসে আসতেছে, বিমান ধাক্কা খাওয়ার সম্ভাবনা রহিয়াছে, আপনারা অনুগ্রহপূর্বক সিট বেল্ট পরিধান করুন। ইডা কইলে রে আমার আফারা শর্ট প্যান্ট দিন না আফারা এইভাবে চুলটা লাড়িয়ে এক্সকিউজ মি সিট বেল্ট, এক্সকিউজ মি সিট বেল্ট, মানে বিমানের ড্যান্স কারে করে
এই মাথা তো সেই মাথা আবারও 20টা বুড়িগারা কেউ না কার কথা ভাবতাও দেয় না। ঠিকই 15 মিনিট পর, কয় মিনিট পর? 15 মিনিট পর বিমান ঠিকই মেঘের লোকের জন্য ডুস খায়। মানে পাগলে যে বুড়িগারা শীতকে শুরু করে সিটির নিচে পর্যন্ত হতে যাও, মাগো আচ্ছা সব মাগো 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 আস্তে। তুই কি বুঝছ? তুই তো চোখ দিয়েছ, তোর কলব তো মরি রয়েছে, আমি তোর মরা কলবের চিন্তা করতে চেষ্টা করতেছি। তুই কি বুঝছ? 33,000 ফুট উপরে। ওই দিন আমার গাড়িটা কক্সবাজার দায়িত্ব আছে, যে জোরে চল লাজল ট্রাকের লগে রিপিট হয়েছে, আমি ডরে উঠেই গেছি গাড়ি আসতে। এই যে পাইলটে কিন্তু দেখছে 15 মিনিট আগে, প্যাসেঞ্জাররা দেখছে বিমান পর্যন্ত। তো ড্রাইভারে দেখে, পাইলটে দেখে 9,000 10,000 মাইল। তার চোখ আর প্যাসেঞ্জারের চোখ সমান, কিন্তু এখানে শক্তির বেশ কম আছে। তার চোখে কি আছে? লেন্স লাগানো আছে, রাডার লাগানো আছে। তার চোখে এই চোখ দিশে জিদ্দা বিমানবন্দর দেখে। যাত্রীরা কিন্তু এর আগে 15 মিনিট আগে বই বই কি করছে? খান চাবাইছে, কিন্তু শেষে ডুসকাইছে আর মুসাইছে, সিট বেল্ট বাঁধানো, কোনো লাভ নাই। ঠিক নবীদের চোখ আর আমাদের চোখ সমান, তারা আমাদের মতো মানুষ, কিন্তু পাওয়ার মর্যাদা কোনোদিন আমাদের মতো হতে পারে না, হবেও না। তারা এই জগতে থাকি, তাম জগৎ আল্লাহ তাদেরকে দেখাইছে। এই বসুরাট কবর কেমনে কেমনে মারে, কি কি হইতেছে, তারা এগুলা দেখি দেখি ওয়াজ করছে। আল্লাহু আকবার। তুই ফাত্তা দিলি না। এই মোবাইলটা আবিষ্কার করবার আগে বৈজ্ঞানিক যদিও কাফের হয়, আল্লাহকে দেখার মতো তার চোখ ছিল না, কিন্তু সে এমন জিনিস আগে কল্পনা করছে, আমি এই সাইরানার কটকুড়ি লোহা এটা দিই, সর্বোচ্চ সাইরানার লোহাও নয়, 2 পয়সার লোহা আছে এখানে। এখানে 2 পয়সার লোহা, 1 পয়সার চুম্বক, সব মিলে 2 পয়সার লোহা আছে। এটার ভিতরে সে কল্পনা করছে সমগ্র উপগ্রহটা কিভাবে মোবাইল নেটের ভিতরে আসে। নেট মানে কি? জাল। বাতাসে ভেসে ভেসে মেসেঞ্জারে ইমুতে আম্মাজিরা প্রিয় তোমার সাথে কথা কয় দেওয়া যায়, যেন চিন্তা মধ্যখান্তি কোনো তার নাই। তো গায়েবের মাধ্যমে টাওয়ার বসুরহাট বাজার, সেখান থেকে তারে ভিডিও করি নেন। আর জসিমের লন্ডন তো ভিডিও করে আনে দেয়া ধনুগা আসে। তো এটা যদি তোর যে বৈজ্ঞানিক পেশাব করে হানি লয় না, হেতে যদি এটা বানাইতে পারে, আর যে রসুল বৈজ্ঞানিকদের টিচার, তার কথাগুলো সত্য, তাইলে মরণ। তুই যে রংবাজি খেলা রে, তোর বাপদাদাও এই জগৎ থেকে চলে গেছে, আর আসেনি, আর এই জগতে আসবে না। এই মেসেজটাই পয়গম্বরেরা দিছে, দুনিয়ার মানুষ তাদেরকে ফাত্তা দেয় না। তোরা 700 কোটি কাফের, এটি ফাত্তা দেয় না। 150 কোটি আসত মুসলমান, তোরা চলতে আসত তবু বুঝমতে, কার কথা কে শুনে। ফ্রি সেক্সে গেছে 700 কোটি, এটি তো আল্লাহরে মানে না। তোরা আল্লাহরে মানি শুনি 90% লোক জিনার ভিতরে আসত, আর 10 গে আসত সতে বালা, এইগুলো নষ্ট হতে যাচ্ছে কই খাইবি চেঁচা। আগামী 2-3 বছরের ভিতরে দেখবি যে আর মানুষ নাই। আমি কই গেলাম কথাটা লেখি রাখ। তো তোরে কে হেদায়েত করতে পারে? মৃত্যু চিন্তা। কে কে? আল্লাহ তোরে বারবার দাম পেতে আছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সে মহান সত্তা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সে মহান মহিয়ান গরিয়ান সত্তা, যিনি আগে মরণের বানাইছে, এখন আগে মরণের কথা কয় আল্লাহ। এরপর হয়াত বানাইছে, মত দি, তারপর হয়াত দিত করে বছরটা ছাড়ি দিছে। আল্লাহ চাইতে আছে তোরা কি রংবাজি খেলাছে। আসলে আল্লাহ তোদেরকে হয়াত দিয়া তো নিয়তে পাঠাইছে। তোমাদের মাঝে কে কে আমলে উত্তম, এই আমলটা চাষবাস করার জন্য হয়াতের জালে বন্দি করি তোমাদেরকে কোম্পানিগঞ্জে আল্লাহ পাঠাইছে। ঠিক না? হয়াত খাইও ওড়ে হাতে, এতে গুড়ির মতো উড়ে 2 রিল ছাড়ি দিছে। কি করে? এ নাড়ায় সুতা নাড়ায় ছাড়ি দিছে, গুড়ি আকাশে চাই যে এমনি আইতার না, আইতার না, গুড়িয়ে ফাঁসা লাড়ে আইতার না, এত সাহায্য হুতা তহর নাই। টান মারিলে সুতো ঘুড়ি রে আইবি আইবি, হামজর আগে আইবি। তোরা হয়াত দি আল্লাহ চাইতে আছে আর কি।
আম্মাজিরা গো, কত রংবাজি গো করবেন আম্মা। আপনার আগে আপনার হরিও কবরও গেছে গা, আপনার হরির আম্মাও গেছে গা, আপনার আম্মা আম্মা আপনার নানুও চলে গেছে কবর। এইভাবে আপনারা তো মরিন না গোষ্ঠী, কিন্তু কে শুনে কার কথা, পুরা শরীরে আনন্দ, আমরা শুধু আনন্দ উল্লাসই আছো, ঠিক কিনা? যার ভিতরে মরণ চিন্তা আছে সে অবশ্যই পর্দা করবে, সে হাঁটতে ফিরতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আযীম পড়বে। সে ফাঁক করে হাঁস রান্না করতে যায়, মুরগি রান্না করতে যায়, তারপরে সে কান্দি দিব। কান্দা তো আসে না, মানুষ কোরআন বিমুখ। কোরআনে যে কতগুলো কথা আল্লাহ বলে দিছে, কত সুন্দর সুন্দর করি। 1 ঘন্টার ওয়াজ দিয়ে কি লাভ হইব ভাই? 1 ঘন্টার ওয়াজ মফিজ মাইকেল লাভ হইব, আফসারি পকড়ম আলহামদুলিল্লাহ লাভ নাই। এরা নিজ দায়িত্বে পড়তে হবে। আম্মা 1 সপ্তাহ পড়েন না গো মা, 1 সপ্তাহ গায়া পড়েন। আল্লাহ যে আপনারে বলছে তাল ফাড়ো জাহান্নামীদেরকে আগে জাহান্নামে নিলে তাদের মুখের কষ্টটা খাইয়ে লাইব আগে আগুনে। কে কয়? আল্লাহ। কে কয়? তাদের মুখের কষ্ট আগে খাইব। তাহলে রফিকুল্লাহ এখনো তো আল্লাহরে ফোন করলো না, বাবুদ আমার সুন্দর ফেসটা আপনি কেমনে গো আগুনে খাওয়াইবেন? আম্মাজিরা এই সুন্দর ফেসে বডি লোশন, ফেস ওয়াশ দেন, এত সুন্দর মায়াবী ফিক্সার আপনাকে সবাই মহব্বত করে। এই ফেসের কারণে আপনার হাজবেন্ড জীবন মরণ সব সঁপে দিয়েছে, আপনি আল্লাহকে এখনো ফোন দিলেন না। আল্লাহ আপনি আমার ফেসের গোষ্ঠটা কেমনে আপনি জাহান্নামের আগুনে খাওয়াইবেন? কোরআনে কইলেন ফাঁক করে যখন আপনি মুরগা রান্না করবেন, মুরগার দিকে চাই কাটবেন, হায় হায় মুরগাটার প্রাণ নাই, মরা মুরগা আমি তারপরে ভাজি করতেছি, গ্রিল বানাতেছি, কাবাব বানাতেছি, ফ্রাই করতেছি গো আল্লাহ। আল্লাহ মুরগাটার কোনো প্রাণ নাই আল্লাহ। আমি আয়েশা খাদিজা আসমার জিন্দা অবস্থা কেমনে কাবাব বানাইবেন? ও যুবক বসুরা হোটেলে যাই, মুরগার দিকে চাই, এভাবে কাইনবা। কাইনলে ফেরেশতারা ভিডিও করে, ফেরেশতারা ভিডিও করে, ফেরেশতারা ভিডিও করে। এরা এদের থেকে 20 লক্ষ টাকা জরিমানা নেয়। এরা আল্লাহ এবং তার রাসূলের দুশমন। না না, এরা আল্লাহ রাসূলের দুশমন। এদেরকে নিয়ে আসেন, এদেরকে নিয়ে আসেন। আর পর্যন্ত আমি বয়ান করবো না, এদেরকে নিয়ে আসেন। নির্ঘাত এদের সাথে শয়তান আছে, এতে কোনো সন্দেহ নেই। এরা আল্লাহ এবং তার রাসূলের দুশমন, তাতে লাশ আখ্যাওয়ালা রাইবা। অসংখ্য লোকের ভিতরে শয়তান আছে। কত একটা মর্মস্পর্শী বয়ান করতেছি, সেখানে আসে ফটো উঠে আমাদেরকে ডিস্টার্ব করে। ভাই এদেরকে লাড়িলে এখানে এদেরকে বাঁধেন না ভাই, আমি জরিমানা হলে তার আব্বাসও দলিল দিতে হবে। সে কেন এতগুলো মানুষের সারা বিশ্বের কেন সে ক্ষতি করলো? আমাদের স্যাটেলাইটগুলো সারা ওয়ার্ল্ডের জন্য কে আমার পর্যন্ত অনুষ্ঠানটা শুটিং করতেছে, দেখা দিব। এই কথাগুলো আর ডিলিট হবে না এদের থেকে। তুই কথা কাছে কথা না কই না, তুই টানি এত টানি হয়ে গেলাম, এত টান টান তুই এটা কইলাম না সোলাইতেন। আমি আগে আগে আসি বলি নাই এই কাপড়টা সোলাইতেন হাতে, এটা কেন লাগাইল বসি নি রে তোরে? তারপরে তো বাড়ি এটা তুই লাগাইতে ক্ষতি করছো। এখান যেটা খাড়াইবো তারা টানে বাঁধিয়ে নেবেন। বাথরুমের ইডি করছে আমি বুঝি, ইয়ানো আরো 200-300 লোক খাড়াইতো। এ বাহ খাড়াইলি কেন? বাহ বাহ এবার কেন ক্ষতি করছো তো আমাদের? আমরা আলোচনাটা কাছে নিয়ে এসছি তো 20 মিনিট সময়। তুই কেন এখানে ক্ষতি করলি আমাদের? না বসে থাকলে বসে থাকো, কথা বলতে পারবে না, শুধু বসে থাকবে। তোরা শেয়ার লেছ দিয়ে না পয়সা কে তোরা শেয়ার লেতে নিচে তুই বইলে এরা দেখেনি চেহারা দেখবা মার্কত। আমাদের অপরণীয় ক্ষতি করছিস তোরা। আল্লাহর কাছে কিভাবে তুই ক্ষমা চাইবি? তোরা আল্লাহ যদি মাফ করে দিবে, আমরা মাফ করবো না। আমাদের এত হাজার লোকের তুই সময় নষ্ট করছ, 810 কোটি মানুষের সময় নষ্ট করছ। এই ফিল্মটা যারা দেখবে 810 কোটি মানুষের সময় অপচয় করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার পলিসি তো বোঝেন না ভাই, এটা সোলাই আলা দেন না, এটা সোলাই আলা দেন। এটার ভিতরে শতান দেখবে, আমার চোখের ডরে কেউ শতানি করতে হবে। তোরা আমি কই গেলাম এটা কি বাথরুমের গন্ধ, হেডের মধ্যে টিপটি ফুলের বইসতে এটা গন্ধ নাই। তোর মা হাতে খাইছে, এটি তো পয়সা কামাই গেলে তিনি লটকাইছে।
এত তো এটা আমার ক্ষতি করতে হয়েছে চলাই এলাই দিবে না এত স্টেজ করে বলতেছে ইয়েমের স্টেজ কম দিকে এত স্টেজ যান না এত বিল আঁকে নেন এত বিল আঁকে স্টেজ করে নেন এত বিল আঁকে রাখবেন কি চলিবে না এগুলো বিবেক আছে নি দুনিয়াতে শরীরের খুব আদাতিতা করে গেলেছে এ বইস না বল এ পর্দার কাপড়টা কি দরকার পর্দার কাপড়টা তো এটা দরকার ছিল না এটা কিনলে দিছি হাতে টেঁয়া জায়জ করবার লাগে এনে তো আরো 500 লোক বইতে হইতো এ বল বল এই এনদি শুধু দুইজন স্বেচ্ছাসেবক থাকবি এনদি আর কালা কথা যেটা করবো বান্ধি লই এনদি সে আমাদের মাহফিলে জরিমানা দিতে হবে আর এরাও যদি বলে এদেরকে বান্ধে নিয়ে আসবে তার আব্বা আম্মাকে হাজির করাবো এখানে এরকম বেদ্য বলাম কেন জন্ম দেয় এখানে যারা বেদ্য বলা হবে আসলে সে বেদ্য আমাদের এত হাজার লোকের ক্ষতি খরচের ঘটনাটা কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তাহলে আপনি আম্মা যে গ্রিলের দিকে মুখের গ্রিলের দিকে সাইয়া কাটবেন আল্লাহ এটা মৃত্যু মুরুখ আমি বাজি করতেছি এটার কোনো প্রাণ নাই আপনি এই জিন্দা আশা আসমান আপনি কিভাবে জিন্দা অবস্থা জাহান্নামে বাজি করবেন এই কথা ভেবে ভেবে যদি চোখের পানি ছেড়ে দিতে পারেন ফেরেশতারা ভিডিও করে মহান আল্লাহকে দেখাইব আল্লাহ সাইয়াল্লাহ প্রকৃতরে সিসি টেলিভিশন নম্বর অমক তারপরে রেজুলেশন নম্বর এত এটা কমাইলে দেওয়া যায় আল্লাহ কোম্পানি বন্ধু দেখেন না বসুরা 4000 আল্লাহ ওই পুরুষ মহিলা ডাকে ওই মহিলারা উপজেলা নির্বাহী অফিসার পুলিশ অফিসারের মহিলারা পুরুষ গাও বড় অফিসার বড় জ্ঞানী ব্যক্তি বড় নেতা আমরা ডরে ফাঁকের ঘরে বই বই মহিলাটা কান্দে আল্লাহ ফাঁক করতে যাইয়া ও কেন কাঁদে ও মরা মুরগেটারে তারপরে গিরিল করতেছিল কোনো প্রাণ নাই আমরা জিন্দা মহিলাটা কিভাবে গিরিলবাজি করবেন আমরা রুজি মায়া লাগে না এই কথা ভেবে ভেবে আমার এ আল্লাহ তারা কাঁদতেছে আল্লাহ আল্লাহ শাহনের ফেরেশতার করে কয় আমার বান্দাবান্দি সিরিয়ালটা কোনায় রে আছে একটু লিস্টিগুলি আল্লাহ জাহান্নামীদের মাঝে জাহান্নামীদের থেকে কেটে আমার বান্দাবান্দির লিস্টিটা জান্নাতীদের ভিতর লিখে না এই পর্যন্ত তুই কি কাঞ্চুক্তি তুই তো বললি না আল্লাহ যে অসংখ্য ভাবে আমাদেরকে ভয় লাগাইতেছে মহাগ্রন্থ আল কোরআন আমরা ভয় পাচ্ছি না 100 ফ্যামিলির ভিতরে 100টায় কোরআন তেলাওয়াত নাই 2 শরীফ তেলাওয়াত করে ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ এই ঘুম থেকে উড়িয়ে হাত দিয়ে এ শুধু হোঁসাহুসি এইভাবে হোঁসাহুসি তো কিভাবে আল্লাহর ভয় ঢুকবে আল্লাহ যে এত রকমের ধন পাইতেছে বান্দারে আমি তো তোরা মারিয়ে লই আফসোস করবি কোনো লাভ হইতো না কবরবাসীরা আফসোস করে আল্লাহ লাউলা কাতানি লাজাল করিব রব্বির জিউন লালি আমাল সালিহা আল্লাহ এ 4000 কবর থেকে উঠাও না জীবন আর দুনিয়ার সংসার করে সিরিয়াল করতেন না আমল করি আল্লাহকে বান্দারে আর তে সুযোগ নেই রবি ইবনে খায়সাম রাহিমাহুল্লাহ তাআলা সব সময় কবরের প্র্যাকটিস করত প্রতিদিন কবর নিজে কবর বানায় শুইতো শুই ভরে করতে আর বানছে বাঁধি এরপরে আয়াতে গিয়ে পড়তো রব্বির জিউন লালি আমাল সালিহা আল্লাহ আমার যদি আবার ফেরত নিতে আমি আবার কবর থেকে এসে তোমাকে ডাকতাম এরপরে আয়াতিটা পড়ে বলে কইতো কইরে তুমি কইতো আমি আছি আমারে বান খোলো খুলছি ও কবর তো আমার টানি উড়ি এবার নিজেরে কইতো রবি রে তুই তো আল্লাহর কাছে দরখাস্ত করছিলি এখন আল্লাহ তোরে আবার কবরে তুই উঠেছেন কি তা করবি কর প্রতিদিন এভাবে কবরে প্র্যাকটিস করতো হয়াত যে কত বড় নিয়ামত এটা শুধু মরার আগ ছাড়া বুঝতে পারতেন না সুস্থতা যে কি বড় নিয়ামত আমরা তো ওইসব নিয়ে খানে নিয়ে আনন্দ ওদের হাসপাতাল যাইছিলাম না কষ্ট কারে কর হুন্ডা চালাইনারা যদি অ্যাক্সিডেন্টের মর্ম বুঝদি তোর হুন্ডা কোম্পানির ভিতরে ভরে দিল তুই চালাইতি না আমি কুমিল্লা মেডিকেলে দেখলাম এক হুন্ডা অ্যাক্সিডেন্ট এত ট্যাঙ্ক ভাঙছে এখান দিয়ে রড ভরি পুরা ফায়ে দিয়ে রড ভরি 4টা রড নাট বল্টু লাগা রেখেছে অ্যাঙ্গেলে এ ফায়ে বৃদ্ধাঙ্গুলিতে রশিদি ইট বান্ধি খাটের উপরে এমনি রাখি ইটটা লটকে 2টা ইট এভাবে তো 2টা মাস ফাঁসাটা এভাবে টক্কা মারে 2টা মাস এভাবে লটকে রেখেছে ফাওটা ছেড়ে যেতেছে এভাবে ফাও এদিক দিয়ে নিয়ে এভাবে ঠিক নেই দেখছেন নি
এই দৃশ্যটা দেখলে তোর ভাঙানো কবে শুধু আর সুতার বানটা কাটিতে না কিন্তু বাঁচি থাকি। এই জিনিসগুলো জ্ঞানী যারা তারা হৃদয়ঙ্গম করে, কথা ঠিক কিনা? একটা কষ্ট কারে কয়, সাক্ষাতুল মউত কারে কয়? নবীজি সবসময় দোয়া করতো, আল্লাহ কষ্টটা দিয়েন না গো আল্লাহ। যারা কষ্ট পাইছে, দাঁতের অসুখ যাদের, দাঁতটা যারা এর দিয়ে অপারেশন করে উঠেছে, কত জোগাড় কবে আল্লাহ মারিয়ে না, আল্লাহ আমরা মারিয়ে না, এ বিনা বেহুশ করে তোরে দাঁতটা যে তুলব কত কষ্ট হইবে। কষ্টে যারা পড়ছে শুধু তারা বোঝে। আল্লাহ যে এতগুলো আয়াতে কইছে সাকরাতুল মউত, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকের আমি এই কষ্টটা দিয়ে ছাড়িও। তোরা এই পর্যন্ত কেউ আল্লাহরে ফোন দিলি না, আল্লাহ ঘটনা কিটা? জ্ঞানী গুণী যারা তারা এভাবে ভয়ে থাকে, আতঙ্কে থাকে, তারা এগুলা হৃদয়ঙ্গম করে। এই লোকগুলাই হচ্ছে সালাক, এদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছে। এদের সংখ্যা পৃথিবীতে কম। আল্লাহু আকবার। আল্লাহ মউতেরে বানায় লক্ষ লক্ষ দড়ি দিয়ে বাঁধি রেখেছে। ফেরেশতারা তার ফাঁস দিয়ে যাইতো, ফাইল পত্র নিয়ে অনেক কিছু দেখতে শুনতো, এদিকে চাইতো না। একদিন আল্লাহরে আল্লাহ এটা কিতে বাঁধি রেখেছে, এটাতে খালি সবসময় জোগাড় দেয়, ওদের আনেন না, ওদের চাই। তখন আল্লাহ জাল্লাহ সকল ফেরেশতারে কইছে তারে টানিয়ে আনছে আল্লাহর কাছাকাছি। সব ফেরেশতা আল্লাহ এটা কি কয় মৃত্যু, তার থেকে কিছু কথা শুনতে চায়। তখন আল্লাহ বললেন, ও মৃত্যু, তোমাকে সৃষ্টি করার পর কথা বলার সুযোগ দিলাম না, আজকে একটু সুযোগ দিলাম, তোমার ওয়াজ তুমি করো। তখন মৃত্যু বলল, ও আল্লাহ সৃষ্টি, আমার হাত থেকে কেউ রক্ষা পাবে না। আমি রাজাকে রাজপ্রাসাদ থেকে বের করি, তারপরে আব্বার কোল থেকে তার প্রিয়তম সন্তানকে নিয়ে যায়, আম্মাজের কোল থেকে তার প্রিয়তম সন্তান সন্ততিকে নিয়ে যায়। আমি বিরানভূমি করে ছাড়ি, প্রিয়তম স্ত্রী থেকে স্বামীকে বিচ্ছেদ করে দেই, স্বামীর কোল থেকে স্ত্রীকে মেরে তাকে বিচ্ছেদের সাগরে ভাসায়। আমার হাত থেকে তোমাদের কেউ রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। এমন ভাবে বক্তৃতাটা দিছি, সকল সৃষ্টি বেহুশ হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম স্বয়ং আছে, উনিও বেহুশ। হুঁশাইছে, আর আবার আজরাইলকে দায়িত্ব দিছে, তুমি স্বরাষ্ট্রমন্ত্রী মারিয়ে নেবে। হেতেরও আজর লগে আয় মরে গেছে, আয় এত বেহুশ হয়ে গেছে। এতের দেখলে আয় ডরে, এত বড় জিনিস কেমনি নিয়ন্ত্রণ করিও, তোমার আমি শক্তি দেব, তুমি চিন্তা করিও না। ঠিক প্লেটের মধ্যে যেভাবে একটা মালিকে ভাত খায়, সমগ্র সৃষ্টির রুহগুলো তুমি এভাবে কন্ট্রোল করতে পারবা। আল্লাহু আকবার। তাইলে আয়াতে কারিমা, নবীর হাদিস বোঝা যায় মরণ সত্য, মরণ। এই কষ্টগুলো হৃদয়ঙ্গম করতে হলে আপনি কিছু কিছু হাসপাতালে যাবেন, আর মুমূর্ষু রোগীতে যাবেন, নিজের নিঃশ্বাসটা গলার মধ্যে কাশ আটকায় নিজে নিজে একটু নিয়ে গারগারা টানবেন, হাততাল গারগারা টানি, সেই কিভাবে আপনার চোখটা উল্টে যায়। নিজে নিজে একটু নিঃশ্বাসটাকে প্র্যাকটিস করিয়ে। কষ্ট কারে পুরাটা দেহের প্রতিটা লোমকূপ থেকে এই রুহটারে ছেঁচি টানি টানি আনে। জিন্দে একটা গরুরে এই জবাই করার আগে যেভাবে চামড়া ছিলতে যেভাবে কষ্ট, ঠিক এমন কষ্ট মরণটা। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। আরো জোরে পড়ে আহা, একটা বারো তো আল্লাহরে কানলেন না। আমি কবরে, আমি সাকরাতুল মউতের ডরে আছি, এত মার খাইব কি? আমি সবসময় আল্লাহরে দোয়া করি, আল্লাহ আমি কষ্ট থেকে বানাছে। আমি একটা ইনজেকশনের সুইও দেখতে পারি না, সুইও লইতে পারি না, সুই দেখলেও আমি ডরাই। আপনারটা কি ভালো লাগেনি? হ্যাঁ, ডর লাগেনি? এবার দেখেন কত কষ্ট। তো মৃত্যুরে একদিন আল্লাহ জবাই করবো। মৃত্যুর স্বরূপটা বলতেছে, মৃত্যুরে আল্লাহ আল্লাহ শাহানু যখন জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জান্নাতে চলে যাবে। উতিয়া বিল মউতে বলাত বাবা বিসূরাতিল কাফশে আউল আমারে, তিরমিজি শরীফের আদেশ। মউতের আল্লাহ গাদা সুরতে আল্লাহ এভাবে আসবে, টোড়া চাবি ধরে লটকায়। এরপরে আল্লাহ কইবে ইয়া আহলাল জান্নাতে, জান্নাতীর আল্লাহর দিকে চাইবো। তারপরে ইয়াত্তালিউনা ফায়াত্তালিউনা খায়ফিন, ডরে ডরে চাইবো। আহা, জান্নাতের টিকিট কোনো ক্যান্সেল হয়ে যাবনি। এরপরে আল্লাহ আল্লাহ শাহানু জাহান্নামীর ঘরে ডাক দিব, বৈজ্ঞানিকের ঘরে ডোনাল্ড ট্রাম্প বাইসা বেড়ে, ইয়া আহলান নার, ও জাহান্নামীরা, ফায়াত্তালিউনা মুস্তাবশিরিন, এরা আসতে আসতে চাইব শুভ সংবাদের প্রত্যাশা। ও আল্লাহ কিতো কিলে ডাক দিছে, মুরগি তো ফোন আছে গে আঙ্গর শাড়ি দিবে মা কিতে গো আল্লাহ,
এরপর আল্লাহ বলবেন হাল তারিফুনা হাযা, তোমরা এই জিনিসটা চিনোনি, প্রাণীটাকে আল্লাহ চিনি। হাযাহুল মাউতুল্লাযী উকিলা বিনা, ওইটা মরণ, আল্লাহ মরণ। দুনিয়াতে বিমান বানাইছি, মোবাইল বিশ্বাস করছি, মোবাইল আবিষ্কার করলাম, রাডার বানাইলাম, অদৃশ্য শক্তি সব মানলাম, কিন্তু মতের না দেখে মানলাম না। এই তো হাতে মরণ আল্লাহ। আমার ফুল তো আব্বারে লই গেছে, আম্মারে লই গেছে, হাতে আরো মারি লেছে, এই তো মরণ। তারপরে আলা সুয়ারে বাইনা আহলিল জান্নাতি ওয়ান নার, জান্নাতি আর জাহান্নামীদের মাঝে যে সাইড ওয়াল, এই সাইড ওয়ালে এই প্রাণীটারে শোয়াই আল্লাহ ফায়ুজবাহু, আল্লাহ নিজে জব করে দিবেন, দিয়া বলবেন ইয়া আহলাল জান্নাতি খুলুদুন লা মাউতুন, ইয়া আহলান নার খুলুদুন লা মাউতুন। ও জান্নাতীরা রে, আজকে যারা যারা জান্নাতে গেছো তার মরণ হবে না। মরণের মারিয়ে এলাইছি, জবা করিয়ে এলাইছি, পোস্টমর্টম করিয়ে এলাইছি নোয়াখালী জেনারেল হাসপাতালে। ও জাহান্নামীরা, আজকে মরণের জবা করিয়ে এলাইছি, আর মরণ হবে না, যে যেখানে আছো চিরদিন থাকবা। ঠিক কিনা? তিরমিজি শরীফের হাদিস জিলদে সালিম 78 নম্বর পৃষ্ঠা হাদিস কেন আছে, বড় হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এক পৃষ্ঠার উপরে হাদিসটা। আল্লাহু আকবার। দেমাগে কি কিছু ঢুকছিনি আমরা? তাহলে মরণও একটা প্রাণী, এটা একটা পাওয়ার আর কি, এটার আল্লাহ জব করবে। হ্যাঁ, তারপরে কত মানুষ মৃত্যু কামনা করবে হাসর মাঠে। তারপরে জাহান্নামে ইয়াদউনা সুবুরা ওয়াহিদা, আল্লাহ কারে কসমাই বেল্লাই দু বালতা বাল তাদু সুবুরান কাসীরা, মানে তুই মরণ কামনা করবে, তোরা যে মারবো গে, মরণ প্লাস্টিক হয়ে গেছে। হ্যাঁ, মরণ হইতো না রে বান্দা রে। এই দুনিয়াতে হচ্ছে মরণটা আমাদের পরীক্ষা। তাইলে মরার আগে আগে আমাদেরকে প্রস্তুতি নিতে আল্লাহ আল্লাহ শানু কয় বান্দারা রে, আইনা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়ার মানুষ, তোমরা যেখানে থাকো সেখানে মরণ তোমাদেরকে পেয়ে মরবে। যদি সুরক্ষিত ক্যান্টনমেন্টেও ঢোকো, অস্ত্র গুদামেও থাকো, মরণের থেকে তোমরা ফালাইতে পারবে না। কে কয়? আরো জোরে। এই যে অনেকের বডিগার্ড থাকে, আগে নিচে 300-400 বন্দুক ধরি, টুন টুন ঠাস টুন টুন ঠাস, ঠিক না? কিরে কি চোখ বডিগার্ড অন্ধে মেয়েতে মরে গেছে, আর হলো বডিগার্ড, মরণ গার্ড ধরো আমরা, ঠিক না? সুন্দর করে আমরা মৃত্যু চলিয়ে আল্লাহ আল্লাহ কত তুই ক্যান্টনমেন্ট ঢুকলো আমার গেলে সুরা নিছে, ওর কোন সুরা? এই আয়াতটা কি আপনি পড়ছেন? আর যার মরণ যেখানে সেখানে তার মরণ হইব। সুবহানাল্লাহ। মার পেটে 40 দিনের রু, 4 মাসের রু আইয়ে, বুঝছেন নি? রু আইলে ওই যেখানে মরবো সেখানে কিছু মাডিয়ানি ফেরেশতারা, যে সমস্ত ফেরেশতারা মওতের দায়িত্বে আছে, তারা মায়ের ঘরে ঢুকি নাবিতে মাটি এগুলো লাগাই দেয়। হ্যাঁ, জিয়ানো মরবো, ওই মরার আগে আগে জাগা মতো হিয়ানো যায় অতীতে। হাতে হুন্ডালে মরবো তো হাতে বার সুন্দর হলা, দেখতে ভালো লাগে, মাইয়ারা হাতের দিকে চা ও কারলা, যদি ওলাকার লগে বিয়ে করতে দিতাম। আসলে অতি আলিকদের হলা চালে ঘরে যা, এতে আল্লাহ বানাইছে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মরে ফেললা, ঠিক রে? এরকম হলা আমাদের কোম্পানিগঞ্জ নাই রে, আসেনি? হাতে মরে ফেললে বেশি সুন্দর হয় তো নিজেরই নিজে পাত্তা দিলি না। ওই যে দাগন মাইয়া সমুদ্রে মরবো বাদন এক্সপ্রেসের নিচে, এই হেতের মার হেডের ভিতরে ওই এদের হাতরের মাটি ইডি আনি লাগাই দিছে সৌদি আরবের বীজ, আর ওই জাফলংয়ের হাতর ইডি ঘষাই হেতের মারে হেড ঢুকি ফেরেশতারা সিটিং এর হেড লাগাই দিছে, ঠিক না? এক লোক সব সময় দোয়া করতো, সূর্যবাহী ফেরেশতা আল্লাহ হেমিয়ারে ভালো লাগে। আর তারপরে হেমিয়ারে আমরা দীর্ঘজীবী করো, সূর্যরক্ষী যে ফেরেশতা আছে, সূর্যরক্ষী ফেরেশতা আল্লাহ লোকের খুব ভালো লাগে, কত আনন্দ কত চাইতাম। এহাকে জন সূর্য দেশে লয়ে গেছে, হেতে এবার আজরাইল আলাইহিস সালাম এত হয় শেষ, এতে দুনিয়া টোকাইছে আইতে নাই, সব কিছু রানার দিয়েছে আইতে ওনা সিটিং হিয়া নেয় না। হেতে আবার লই গেছে কোনাত পাইছে করায় সাহেব স্যার একটু অনুমতি লই, স্যার তো গরম মাথা ঠিক নাই, আয় করতে স্যার একটু অনুমতি লই তোরে দেয়া করাই দিও। খারাপ তুই বয় সূর্যরক্ষী ফেরেশতার কাছে যাইতে আসি, এবার যাই
স্যার আন্নার লোক আইসে দেয়া করি আল্লাহ পানো এ হাকে যে বিরাট এই আল্লাহ আলাইসাল্লাম সাহেব হয়েছে কিন্তু তুই রুবিত খরচ সেটি কইছে তুই আয় তোরে তামাম জগৎ টোকাইছি তোরে আয় না কিন্তু তোরে যে রুহুটা কবজ করিও তোর রুহু কবজের স্থান লেখা আছে সূর্যের দেশে আয় হইলে সূর্য হয়ে গেছি তোরে আইলাম না দুনিয়ার দেশে দেখাই না ওরে মা তুই এখন রে শোনা সার পাত করে মারি এলেছে এবার সূর্য রক্ষীর ফেরস্তা আবার আইক জিজ্ঞা ফিয়েস কইরে যাইবেল্লাই তারপরে নিবেল্লাই আইসি সাদা আজমাল আলাইসাল্লাম কবাই সব আমরা গীতা হয়তো আইসি এতরে ভাই বেল্লাই এতরে তো এখন দেয়া করাই বেল্লাই নেও ঘুরে উঠাইছি আর রেহাকে গীতা করলে ও কামই গেছে ওই চা লেখা আছে এতে রিমান্ড ফাইলে এতে সূর্যের দেশে না আসা পর্যন্ত মরণ হবে না ঠিক না কারণ নাবিতে লেখা আছে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল কথা কয় কি পাতাল হাসপাতাল এতে মরেই না বেশি কথা না বাংলাদেশে মরণ নাই কোম্পানি কিন্তু মরতো না মরণ কন হ্যাঁ মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ওই এরনাডি লেখা আছে এখন যে জিনিসটা বুঝাইতে চাই আম্মা আপনি কি খেয়াল করছেন এখনো প্রশ্ন করছেন আল্লাহ আল্লাহ মরিম করে আল্লাহ অনেক জানি মরি আহারে মিরেশ্বরাই একটা গত বছর একটা অ্যাক্সিডেন্ট দেখলাম এই কল্লাটা নাই পুরা শার্ট প্যান্ট কত সুন্দর করে দিয়েছে গাড়িও নেই আহা অথচ মা আবার আত্মবিদ্যা লইয়া এসে ছেলেবেলে আব্বা আমার সিফ সানিয়ে আব্বাও তারপর আমার লগে দেয়া করিয়েছে প্রিয়তম স্ত্রীর লগে দেয়া করছি 2 ঘন্টা পরে দেখা যায় মানুষটা নাই মাথাটাও নাই আব্বা আম্মা সন্তানকে চাইবা আব্বু কই শীতকার দিব শীতকার যে দিব আব্বার মাথাটাও নাই মিশে গেছে কিচ্ছু নাই শুধু দেহটা পড়ে গেছে তো তুই এই পর্যন্ত তুই যে ফাঁসা লাড়ি আড়স তুই মনে করস তোর লগে কে কি হারিব নাই তুই যে বাম্পার লস তোরা কোরআনে কি কইল তোরা আল্লাহ কি কয় তোর ভিতরে কোনো ডর আসেনি তোর ভিতরে ডর আসেনি কেমনে কেমনে চলস তোর হুরো শৈন্য রং মা বোনেরা শখ মার্কেটে যায় মার্কেট কর আছে না মাইজে শখ মার্কেট এমনি জিনিস করি লোক শখ শখ আর দেই তো তোর রং বাজিয়ে দিয়ে মা বোনেরা চাইতে যে মরণ লাগতো না অথচ আম্মাদের মুখে থাকবো কি জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আনন্দ করার সুযোগ তারা আল্লাহ দিয়েছে প্রিয়তম হাজবেন্ডের সাথে ঠিক কি না আর তরুণী বোনেরা বিয়ে সাথে বসে যাব বিয়ের কোনো দরকার নেই এরা এস্টাবলিশ হতে আছে পৃথিবীর তো ফিলার নাই কি এস্টাবলিশ হবি আগে বিয়ে বই যাও তরুণেরা বিয়ে সাথে করো তোমার আল্লাহ প্রশ্ন করবে আমল ঠিক করছো কিনা আগে একটাই খাচ্ছ বা ওদের বিয়ে করলে খাওয়াইব কিতে মাইয়ার বাবু কথা হলো বেকার বলার কাছে বিয়ে দিলে খাওয়াইব কিতে মাইয়া যেন এমন রাক্ষস বেগে খাইয়ে যাবে আর হলার বাবু কথা হলে বেকার বলার বিয়ে করে লাভ কিতে হাতে খাওয়াইব কিতে মাইয়াকে বিয়ের আগে ভাত খানা খায়নি হোলাইকে বিয়ের আগে ভাত খায়নি তো তাইলে বাদ তো তার রাজ্জাক তো বিয়ে হলো আপনি ছেলে পেলে বিয়ে সাথে করাইতেন তারা ইমান আমলের সহিত থাকুক তারা কার মরণ কখন বলা তো যায় না এস্টাবলিশ 30 বছর যা এত দুনিয়া আসে তো অল্প কম দিনের লাই হ্যাঁ 30 বছর 40 বছর ডায়াবেটিস বেল তো শেষ এত দুনিয়ার লাই চিন্তা করো ঘটনাটা কিতে মাইয়ার বাপটি নয় এত খারাপ হয়ে গেছে মাগো মাইয়া যদি সুন্দর হয় হেতের হ্যাঁ রে এতে আড়েতে যে হুন্ডা তিনের রূপ দিয়ে আড়ে মানে মাইয়ার দাদারাও হয়তো দাঁড়িয়ে এমনি এমনি দেয় আমার নাতিনের বিয়ে করতে দিল না বহুত আর ব্যাগ কিছুর দাম আছে হোলার বইয়ের দাম নাই যা বুঝটা আমাকে মনের দুঃখে হিজল হয়ে যায় চাকরি কি দরকার এত চাকরি দেখাইব ঠিক না পৃথিবীতে একটা মাইয়ার বাপ দেখছি হ্যাঁ তারা আই লাভ ইউ হ্যাঁ তারা খুব ভালোবাসে আর কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর বিশ্ব সুন্দরী মাইয়া গেলে জান্নাতে মাইয়া ডাকে কারবালার কাছে বিয়ে দিছে ওলার নাম সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক না তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজ্জামাই মাইয়া বিয়ে দিছে তা আপনি মাইয়াকে বিয়ে দিতে কোনো অসুবিধা বোধ করেন না আর মা বোনেরা আছে বিয়ে করতে না হইব এমবিএস শেষ হয়ে যায় তারপরে কিতা লাস্ট ইয়ার আছে এমবিবিএস দা ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে অ্যাডভান্সমেন্ট নষ্ট হয়ে যাবে আল্লাহ আপনাদের করতেছেন না আমল ঠিক করে না মন ঠিক আছে অন তো কোরআন চলে না অন কিতাবের নাম মন ঠিক আছে কিতাবের নাম মন ঠিক আছে কিতাব কইও এই যে সমাজ অস্থিতিশীল আপনারা বুড়িকে বা দায়ী কম
আগে মাছ আসিরা কইতো ময়মুরব্বীরা কইতো দানে মাটি অত্তর করে দিয়ে লো বিয়া দিয়ে লাও অন চা হল আর কি আছে শুধু হোলার কি আছে মা গো মাইয়া কটে আর বাপ যে খায় হোলার কি আছে খালি হোলার কি আছে হোলার কি আছে হাতে রেডি প্রত্যেকটি শ্বশুর তো আছে শকুন ঠিক কিনা ওর নামে টিয়া হাড়া মাইয়া ঘর বার ভাই তানি খাওয়া তোর বাড়ির দরকার নেই কিন্তু ওর বাড়ি তো আমার মাইয়া তোমার বাপের বাড়ি যাইতে তো গেন্ডার ফেন্ডার করে সব বাগা ছাগল বাগা বাইতে রায় দেয় আসল গৃহস্থের বাইর দেখা অথচ নবীর সুন্নত হলে মাইয়াকে বিয়ে দিছে যাবে গো ওর ভাই ঠিক কিনা বাস ওরে মাইয়াকে সুন্দর গিয়ে রায় দিছে কিনলে খাইবার লাই যাকে 1 লাখ করে হাইতে আছে মাসে বালা ঘুরে খাল লাগছে ঠিক নেই সমাজ কত অস্থিতিশীল এটা দেখতে আর না বলে চলতে আছে উচ্ছৃঙ্খল কবর চিন্তা মৌতের চিন্তা আসলে কারণ নাই সব আসার দূর যা কতদিন খাইছে তেলে সারে খাইতে মারিয়ে নেবে ঠিক কিনা বাইশা মাইয়া জীবনে মা বোনের তো 3 রকমের হাইজামা দেখছি কয় রকম 2000 সালে যখন ডিগ্রিতে হচ্ছে মা বোনের গো পায়জামা আর বোনের গো পায়জামা দেখছি শরীরের লগে লাগি তাই শরীরের সব বোঝা যাবে মা বোনের নাম সুইচ পায়জামা 2000 সাল যায় 2006 সাল আছে হাইজামা ঠিক আছে ইয়ম রয়েছে আগের মতো কিন্তু ঠ্যাঙ্গের দিক দিয়ে নালার দিক দিয়ে দোনো সাইডে কাড়া ও মা গো এটার নাম ডিভাইডেড পায়জামা এবার 2006 সাল যায় 2020 আর 21 সাল আছে এবার প্রিমিয়ার যায় এক্স করোনা যে প্রিমিয়ার মডেল আছে পায়জামা আগের মতো আর নাই অন্ধে আর্থিক ঠেকেল লাইনি মনে পায়জামা এটার নাম প্লাজো প্লাজো এটার নাম প্লাজো এটার নাম এরকম পায়জামা আমাদের কোম্পানি বলতো নাই রে মারিলে তবে আবার রাজনীতিতে গেছি ঘোড়া বেশ দিতে করে দিছে আমরা আসেনি আমি মা বললেন তো ড্রেস করবেন আপনি রাসূল সাল্লাল্লাহু তার ওয়াইফদেরকে কিভাবে পরাইছে রাসূল সাল্লাল্লাহু তার মেয়েদেরকে কেমন করে ড্রেস পরাইছে লিবাসুত তাকওয়া জালিকা হায় তাকওয়ার পোশাক যে পোশাকটা দেখলে আল্লাহর কথা মনে হয় সৌন্দর্য করবেন ঠিক আছে এই পোশাকটাই উত্তম আমরা যে পোশাকটা পরছি নবীজি 1500 বছর আগে করছে তারপরে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন মায়লা আখেরি জামানার মহিলাগুলা তারা জামা কাপড় পরবে ঠিক আছে কাসিয়াত তবে আরিয়াত জামা কাপড় ঠিক অথচ তারা উলঙ্গিনী জামা পড়ছে কিন্তু উলঙ্গ সবকিছু বোঝা যায় বোরকা 15,000 টাকা ঠিক আগের মাসা ছিল 30 টাকা বোরকা পড়তো এর দিয়ে ডালতো ফা পর্যন্ত করা যেত বোরকা কিন্তু 15,000 টাকা বোরকা আরো আকর্ষণ লাগে এলেবেলে কিছু কিছু মা বলে বোরকা মাসা দিয়ে বাঁধিয়ে লেছে আসল অঙ্গে বাঁধিয়ে লেছে থাকবো এটা দেয় আর কি এতে গিরে লাগাই দিছে কোন ডাকাইতেছে এটা আবিষ্কার করছে এতে গিরে এদি লাগে কারণ বোরকাটাকে খুলি হয়ে যায় এদি গিরে লাগাইছে আবার বোরকাটা যদি ডিজাইন করি মা এদি খুলি যাবে মা গো এদি কাকে খুলতে গো মা এরকম বোরকা আসেনি আর শতানো আমার দিকে চাই ঘৃণা করে লজ্জা করে আসেনি মৃত্যু চিন্তা আমাদের দিলের ভিতরে কারোর দিলের ভিতরে মৃত্যু চিন্তা নাই মৃত্যু চিন্তা হইলে আমরা ফাইল পত্র লই ওইভাবে ঠিক করি আসেন তাহলে ওই লোকের মরণ ছিল কোথায় সূর্যে কোথায় যার যখন যেখানে যত মিনিটের ভিতরে মরণ ফাইল ওই চলিয়ে যাইব যদি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মরণ থাক সুন্দর করে ফাইল বিমানে করে নিজ দায়িত্বে টিকিট কাটি আইতে নৌতি তাইতে বাজালেন সে বুকিতে রে আসতিবালা হামালিক কর ঠিক না وَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ যখন তোমাদের আয়াতের নির্ধারিত সময় এসে যায় আমি আল্লাহ তোমাদেরকে মরণ করে দে এক মুহূর্ত বেশিও দেওয়া হবে না কমও দেওয়া হবে না ঠিক না বুড়ারা মারেনি জোয়ান্না মারেনি কথা বলো মারেনি ছোট্ট সোনামণি মারেনি আমার বুড়ো আম্মাজিরাও মরে সোয়ান্না আম্মাজিরাও মরে তরুণীরাও মরে অল্প বয়সে মরে আল্লাহ কো হায়াতের নির্ধারিত টাইমটা আমি আল্লাহর হাতে ঠিক না বান্দা তার কিছু করতে পারে না বান্দা যুব বয়সে কেউ মারা গেলে বসে না তারপরে ব্যানার শরীফ টাকা দেয় অমুকের মৃত্যুতে আমরা 10 ফুট গভীরভাবে শোকাহত না 40-50 ফুট গভীরভাবে শোকাহত দেখছেন এটা আল্লাহর উদ্দি কথা অকাল মৃত্যু কি আল্লাহ অকালে মারেনি কথা কো আল্লাহ কি অকালে মারে আল্লাহ কালে যার যখন যতটুকু সময়
ততটুকু আল্লাহ তারে মারিয়ে নেয়। আমরা লিখে দিই আল্লাহ বিরোধী কথা অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে 40-50 ফুট গভীর শোকাহত। দুবাই গেছিলেন ভাই সাহেব, তুই জানো ওই পাকিস্তানিরা বুড়িগার করে জিজ্ঞেস করলে তো বয়স কত, তোমারি উমর কেতনা হ্যাঁ, ও 20 দো। 2 বছর পর বুড়িগারে জিজ্ঞেস করলে তোমারি উমর কেতনা হ্যাঁ, ও 20 দো। দুবাই শুনছিলেন কে? আমার এক স্টোরিটা আলাইন ফরমাতে কইছি আর কি, দেখলাম যে পাকিস্তানিরা ড্যান্স দিতে আছে, কি সুন্দর ডেকসেট লাগে, বেড়ারা ড্যান্স দে, বেড়ারাও নাচে রে, তোরা গায়ে বলে তো নাচাস দে, ওলা করে আনি হাস্যটাই আদি। তো কইলাম যে এটা খিতা ভাই কহজুর এটার রহস্য আছে। তারপরে বয়স জিজ্ঞেস করলে 20 তো মানে 22 আরো 2 22। তো বুড়িগাতে জিজ্ঞেস গেলাম কি রে তোরা আরো 2 বছর আগেও বা আজি তোরা জিজ্ঞেস করলাম তাও কইলি 20 দো, অনকস 20 দো, আঙ্গ সবসময় বয়স 22 আর 20 দো, কথা ঠিক কিনা? তো এই 20 দো কইও না, যার যখন মরণ তার তখন মরণ হয়ে যাবে। তুমি এখন পর্যন্ত আল্লাহরে কি ফোন দিছনি আম্মাজি অন্ত শরীরে শক্তি আছে, মনে করতেছেন মরেন মরতেন ন। আপনার কত বান্ধবীরা মরে গেছে, ক্লাসমেটেরা মরে গেছে, সিজারের সময় মরে গেছে, রুগীটা শখে যায় মরে গেছে, ক্যান্সারে মরে গেছে। মা গো, ও মা, আমার আর আপনার মরণ কখন গো হবে গো মা গো। এ চিন্তাটা করলে কোনো মানুষ নিজেরই নিজে স্থির রাখতে পারে না। আল্লাহর কাছে অবনত মস্তকে সেজদা দিতে সে বাধ্য। সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ আপনি না আমার মহান রব। আল্লাহ কো যা এ দুনিয়াতে যা কক দিন খাস, তোর ওয়ারিসানা সত্যি তুই জান্নাতের মালিক, হ্যাঁ আল্লাহ তোর জান্নাতে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ জগনেতে যান, ওয়াজ কি চালাইতাম নি? এলোমেলো চালাইতে আসি। বহু বছর পরে বিষয়টা ধরছি রে, আমার ক্যামেরা আমার ইউটিউবার ভাইদের সৌজন্যে তাগর আর হুরান ওয়াজ কত দিতাম। এ আল্লাহ তারা বহুত কষ্ট করে আইছে, তাগর কিছু ডলার কামাইব, তো লাভ হইব, ঠিক নি রে? কথা কয় না, ঠিক নি রে? এবার আইরে সব ফেরেশতারা নবীজির কংগ্রেচুলেশন জানাইছে, সালাম দিছে। প্রত্যেক জগতে শুভেচ্ছা স্বাগতম, রহমতুল লিল আগমন। আজরাইল আলাইহিস সালাম চতুর্থ আসমানে আছে, আমি ওনারা সালাম দিল না। সালাম হুজুরে সালাম দিছে, আসসালামু আলাইকুম, নিচের দিকে নিকো ওয়ালাইকুম আসসালাম। তখন হুজুর জিনিসটা মাইন্ড করছে, জিব্রাইল আমিনের কো হুজুর এই জিব্রাইল ইগাকে ওই গামা লাকুল মত, ও সব ফেরেশতার দিকে চাইছে, নুরানি জবান আমার চেহারাটা চাই ধন্য হয়েছে, আমিও ধন্য হয়েছি। এমিয়া দেহার দিকে চাই ন নবী, ও হেমিয়া আমাদের দিকে চাইবার সময় পাইতেছে না। এই যে বিশাল গাছ দেখলেন, এটা হলো হায়াতের বৃক্ষ, হায়াতের গাছ। এই কোম্পানিগঞ্জ বসুরহাট কে মরব সব কিছু হায়াত ডকুমেন্ট, মৃত্যুস্থান সব কিছু লেখা আছে। মরার 40 দিন আগে ফাতাটা হলুদ দফাস করে পড়ে, সহযোগী ফেরেশতারা টোবাইয়ানি দিলে মিয়া তারপরে সাসপেন্ডটা লিখে দিই সুন্দর করে, তারপরে অন্য ফেরেশতাদেরকে বুঝাই দেয়। মিয়া সব সময় গাছের দিকে নজর আর ডায়েরির দিকে নজর। এই জন্য আমি আপনার দিকে চাই না, তাইলে আমার আর তোমার কখন হায়াতের ফাতা পড়ে যায় আমরা জানি না। এই পর্যন্ত আমরা আল্লাহর দিকে মোতাবজ্জ হইতেছি না, কথা ঠিক কিনা? এই পর্যন্ত আল্লাহর দিকে মোতাবজ্জ হচ্ছিস না, তুই বসুরহাটের গরুর মতো গরু ইজ্ঞারে যাব করি, লগে দিয়ে আরেক ধরে মেক্সিকের খালাই টালাই হরে যাব করি, বোম্বাইজ্ঞ এই খায়, সইয়াতা খায়, ভুকিনাল্লাতা খায়, এমনি এমনি খায়। গরু ইজ্ঞা জানিল না, আহা আল্লাহ গরু ইজ্ঞা জানিল না, আর ইজ্ঞা আর বাইকের যাব করে গেলেছে, আর অত করব, ঠিক কিনা? বৈজ্ঞা জানলো না, আর হরিও তো এ ঘরের মালিক আছিল, আহা আর হরিও তো কবর দেশে, আইও তো চলে যাইব, আর ভিতরে বিয়ে করাই আয় তো চলে যাইব গা। এই গাছটা তো আর আব্বা লাগাই গেছে, ও আব্বার লাগানো গাছের ফল খায়, আব্বা তো চলে গেছে, আইও তো চলে যাইব, আর ভিতর বেলা লাগাইলাম। এইভাবে মৃত্যু চিন্তাটা সবসময় যদি আপনি আনতে পারেন, আপনি আল্লাহর ওলি হয়ে কবরও যাবেন। আমাদের ভিতরে লোভ লালসা কেন জঘন্যতম এই জিনিস কাজ করতেছে, আমরা মৃত্যু চিন্তাটা ভুলে গেছি, ঠিক না? বুড়া জোয়ান একটা মানুষের ভিতরে আমাদের মৃত্যু চিন্তা নাই, এই কারণে আমাদের এই সমস্যাটা। যখন এভাবে আমরা শুয়ে যাবে যাইয়ে এই সমস্ত রোগীগুলা চাইয়ে ওই ফাওয়াল একটু, আর আমি দেখছি এক রোগীর রুটা শুধু ইয়েন আছে, এইভাবে কল্লাটা উল্টায়, এই ফাওয়াটা হাতটা লড়ায়। তখন ইমাম গাজালি রহমতুল্লাহ আল্লাহর হাদিসটা আমি মিলাইলাম, পায়ের যে রক্ষী ফেরেশতা আছে, পাওয়াটার রক্ষী ফেরেশতা বাম পাওয়ারে কয়, ডাইন পায়ের ফেরেশতা। ও বাম পাওয়া আফসারি সাহেবের এ পাও দি গেছিলি শত শত হাজার হাজার কিলোমিটার,
আমি ফেরেশতা তোর ফাওটা লড়াইবার মতো জায়গায় জায়গাও পাইলাম না, আমি বিদায় গেলাম যাই গই আল্লাহর কাছে। তখন আর ফাওটা লড়তে পারে না, যেমনি আছে এমনি পড়ে থাকে। এবার কয়েক ঘন্টা পর বা কিছুদিন পর আবার দাম পায় ফেরেশতাও এই টাইম পাওয়ারে এভাবে বলিসে চলে যায়, আর পাওগুলা লড়ে না, অঙ্গ প্রত্যঙ্গ একে অপর থেকে বিদায় নেয়। এইভাবে আমার সেই অ্যাক্টিভিটিস থাকবে না। তাহলে যাওয়ার আগে আগে আমি আল্লাহর কাছে ধরা দিতে হবে, কথা ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও ফারদারা আলেন, আমার আম্মাজিরা, ও মুরব্বীরা, আপনি যখন মারা যাবেন, যদি এই মাদ্রাসার এই মসজিদে যদি নামাজ পড়েন, মাদ্রাসার সাথে যদি আপনার সংশ্লিষ্টতা থাকে, আপনার ইন্তেকালের পর আসমান জমিনের ফেরেশতারা কাঁদে, ফেরেশতারা কাঁদে। অন্যান্য যে দরজা দিয়ে মানুষের সোয়াব যায় মসজিদের, সরহাজারের মসজিদের, ফকির হাজী আব্দুল কুদ্দুসের দেই না। ঘটনাটা কিতা? ব্যাকের সুবহানাল্লাহ সোয়াব উঠতেছে, জিগির আজগারের সোয়াব উঠতেছে, আফসারি সাহেবের মাহফিলে দৌড়াই দৌড়াই যেতে হুন্ডাত করে হলো এইগা সোয়াব যে বছর আইতেছে না, ঘটনা কি? তখন ওই লগের ফেরেশতাগুলা বলে, যারা আমলাক লাখ নীতি আছে অন্যান্য মানুষের, হেমিয়া মরি গেছে, আপনারা বুঝি কইতে পারেন না। তখন আসমানের ফেরেশতারা কাঁদে, জমিনের ফেরেশতারা আপনার জন্য কাঁদব। সেই কথাটাই মহান আল্লাহ কয়, ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ। কাফের মুশরিক মুনাফিকদের জন্য আমি আল্লাহর আসমানও কাঁদে নাই, জমিনও কাঁদে নাই। আপনি যদি নেককার হন, আপনি যদি আল্লাহওয়ালা হন, আম্মাজিরা, ও আমার কলিজার টুকরা যুবকেরা, আপনি মারা গেল, মহান আল্লাহ ফেরেশতারা আপনার জন্য শোক সভা করবে, ঠিক না? আপনার জন্য শোক সভা হবে। আর আপনি আল্লাহওয়ালা না হন, আপনি যত রকমের শোক সভা করবেন, লাভ হবে না, ঠিক না? আসেন প্রিয় বন্ধুরা, এই মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুআযিবুল মাইয়িতু বিবুকাইল হাইয়্যি। মৃত ব্যক্তিদের কান্নার কারণে, মৃত ব্যক্তির জন্য যারা জীবিত তারা যদি কান্নাকাটি করে, কবরবাসীকে আযাব দেওয়া হয়। কবরে আপনাদের নেওয়ার পর ফেরেশতারা উড়েই মার রাব্বুকা ওয়া মা দীনুক, এই প্রশ্নটা করার আগে, বান খুলবার আগে আমার মার শুরু করবে আগুনের লাঠি দিয়ে। মায়ের সাথে মাসরিক থেকে মাগরিব পর্যন্ত সেই চিৎকারটা শোনা যাবে। তখন কবরবাসী কেবল কিতরে ভাই শুনছি তো মার রাব্বুকা ওয়া মা দীনুকা প্রশ্ন করবি, আর পরে মার দিবি, ফাইললে না ফাইললে মার দিবি। প্রশ্ন করলি না, এর আগে মার। তুমি কি শোনো নাই বুখারী শরীফের হাদিসে নবীজি বলছে, তোমার ইন্তেকালের পর ৬০০০ তোমার নাইয়ুরিরা, তোমার মেয়ে ৬০টায় কিভাবে কাঁদছে? কাঁদে না? ও বড়টা ভাই, ও বড়টা ভাই, আরে এলা কাঁদে হলো, আরে ভিডিও করো, কারণ এদের কাঁদা সুন্দর আছে, ভিডিও করো। কি তাসাইতে আইসে উত্তরের ঘর, আব্বা কাতলা মাছের মতো ওড়িরা রইছে। এরকম নোয়াখালীর আম্মাজিরা কাঁদেনি? কথা কয় না, কাঁদেনি? সামনে পর্যন্ত মানা করছেননি। এ কাঁদার কারণে আমাদের সারা ভাঙ্গ ভাঙ্গ। তাইলে ফাদ্দারা আলের আম্মাজিরা, আপনারা এবার সিদ্ধান্ত নেন, কারা কারা নিজের আব্বারে আম্মারে মাইর খাওয়াইতে চান? মাইর খাওয়াইয়েন না, কাঁদবেন। যদি চোখের পানি পড়ে যায় গুনাহ হবে না। আপনি নামাজ পড়ে হাত তুলে তার জন্য দোয়া করবেন, কোরআন তেলাওয়াত করে দোয়া করবেন। কি এর দোয়া? 3 দিন পরে কি করে? 3 দিন পরে কি করে? আপনি টেলিভিশন চালা, কত কিছু করে, কত রকমের গুনাহ করে। আব্বার নামে স্মৃতি টুর্নামেন্টে যাত্রা লাগায়, স্টেডিয়াম লাগায়, এর যত রকমের গুনাহ। ধর স্টেডিয়ামে 60 লাখ মানুষ হলে বলামাইয়া গাল টানা দিলে এটা সোয়া পর্যন্ত দিয়ে হাতের এবং মাছ ধরে। ও কিরে ব্যবস্থার কাছে আছে তোর নামে না আমার কথা কইছো, ঠিক না? অনেকগুলো কথা আছে। কি কি কারণে কবর আযাব মাফ হয়, কবরবাসীলে কি দোয়া করবেন। আমরা তো এমন লোক, আমরা নিজেরা আমাদের আব্বা আম্মার কবর আযাব বাড়াই, ঠিক না? আল্লাহ নবী আমাদেরকে আদব শিখেছেন, কবরবাসীকে দেখলে আমরা বলবো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ও কবরবাসীরা, তোমাদের প্রতি আল্লাহর রহমত বরকত বর্ষিত, ঠিক না? আমরা মৃত্যুর চিন্তাতেও নাই, কিভাবে কবরবাসীর আযাবটা লাঘব করা যায় সে চিন্তা আমরা নাই। আমরা চলতেছি আমাদের বুঝমতে, ঠিক না? নবী মরছিনি, কথা কন, মরছিনি, সাহাবীরা মরছিনি। তাহলে নবীরে কেমনে কবর দিছে, সাহাবীদেরকে নবী কেমনে কবর দিছে, নবী কেমনে জিয়ারত করছে, সে জিনিসটা অত নাই, ঠিক না? তাহলে
সাহাবায়ে কেরাম যেভাবে জিয়ারত করছে সেভাবে করতে হবে। মহিলাদের জন্য কবর জিয়ারত জায়েজ আছে? আছে। কোথায় দিনের পর দিন আমরা বেদিন হয়ে যাচ্ছি। এইভাবে কতগুলো অনেকগুলো বেপর্দা মহিলা পর্দার সহিত যাক, এইভাবে খাড়াই থাক, ঠিক না? এটা কোন হাদিসে আছে একটু দেখান, রাগ হইয়েন না, আপনাকে বালাল্লাই কইয়েন। আমাদের প্রিয়তম আব্বার জন্য, আম্মার জন্য, স্বামীর জন্য দোয়া করবেন রাতের আন্ধারে চোখের পানি ছেড়ে, আল্লাহ আমার প্রাণ সখা, আমার কলিজার টুকরাকে তুমি ক্ষমা করে দাও। কবরের জিনিসটা তো আপনারা মানতেছেন না, মাটির নিচেরটাও মানেন না, থাক মাটির উপরের কথা বলুন, কষ্ট হয়। তাইলে কি দোয়া করবে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এই আমনে 7টা কায়দা কবর আযাব মাফ হয়, 7 রকমের। সূরা মুলুক পড়লে তারপরে এই কবর আযাব হইতো না। তারপরে কি আল আমালুস সালিহা, নেক আমল করলে এই নেক আমলের বরকত আমরা পাইবেন। তারপরে আল মাউতু বিমারদিল বাতন, ফ্যাটের ফিরা মারা গেলে আল্লাহ আমাদের কবর আযাব মাফ করে দিবে। আল মাউতু ইয়াউমাল জুমআ, জুমার দিন মরে গেলে আমরা কবর আযাব মাফ। 4 নম্বর। 5 আল মাউতু মুরাবাতান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া অবস্থা মারা গেলে। 6 শাহাদাতু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ হলে। তারপরে 7 আদ-দুআ ওয়াকাত কাসুরা তাআওয়াজান নবী মিন আযাবিল কবর, কবর আযাব থেকে যদি বাঁচার জন্য দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এভাবে যদি দোয়া করেন আল্লাহ জাল্লা শানু আপনাদেরকে কবর আযাব থেকে মাফ করে দিবে। এরপরে বলবো আমি কবরবাসীর জন্য কি দোয়া করবেন, বলবো কিনা? বলবো কিনা? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরবাসীর জন্য আপনি 8টা দোয়া করতে পারেন। কয়টা? আরো জোরে দেখেন। ইউফরাশু লাহু মিন ফিরাশিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের বিছানা বিছাও। ইউলবাসু মিন লিবাসিল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও। 3 ওয়াইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, তার কবরের সাথে জান্নাতের দরজা খুলে দাও। 4 ওয়াইফসাহু লাহু ফি কবরিহি, তার কবরকে প্রশস্ত করে দাও। 5 ওয়ায়ুবশারু বিরিদওয়ানিল্লাহি ওয়া জান্নাতিহি, তার কবরে জান্নাতের সুসংবাদ প্রেরণ করে দাও। 6 ওয়া সুররুল মুনতাইম মুতানাওয়িম বিরুয়াতিহি লিমাকাদিন, কবরে তার জান্নাতের নিয়ামতগুলো তুমি দেখাই আনন্দ দাও। 7 ওয়ায়ুনামু নাওমাতাল আরস, নতুন দুলার মতো তাকে ঘুম পাড়িয়ে দাও। তারপরে 8 ইউনাওয়ারু লাহু ফি কবরি, তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আল্লাহুম্মা নাওয়ির, আল্লাহুম্মা জাআল কবরাহু রাওযাতাম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহুম্মা নাওয়ির কবরাহু, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। এইভাবে 8টা দোয়া করা যায়। কয়টা? আর জোরে। আর আমরা 8টার কিনা দিনা যাই কয় আল্লাহ মেহমানদারি করছি, তারপরে দান সদকা করছি, দিনের সওয়াব কবরের ভিতরে পৌঁছাই দাও। তোর সওয়াব পৌঁছাইতে কইছি নি? একটা ইম্পর্টেন্ট মাসালা দিছি, কিন্তু নেটে শোনার পর বুঝবেন ঘটনা কি। এগুলো সব 8টা অপশন হাদিস থেকে আসছে। আপনার আব্বাল্লাহ এভাবে দোয়া করবেন। আমরা একটা ভুলের ভিতরে আছি, তার কবরের ভিতরে সোয়াবটা পৌঁছাই দেয়। নবী কইছে 8 রকমের দোয়া করো, আমরা পৌঁছাইতে আছি সোয়াব কইতে পৌঁছাইতে কইছে কি? পৌঁছানোর জন্য তো বলেন আমরা এইভাবে দোয়া করবেন, আল্লাহ তার কবরকে মুনাওয়ার করে দেন, তাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনার বান্দাকে কবর আযাব মাফ করে দেন। এইভাবে দোয়া করবেন, নবী যেমন শিখেছে। আমরা অনেক গলতির ভিতরে আছি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। এবার প্রিয় বন্ধুরা আসেন, যৌবনত্ব তো পাইলেন, গভীর কথা দর্শন শাস্ত্র। এবার 40 বছর পর আস্তে আস্তে যৌবনত্ব যায়। কিভাবে খেলছেন ফুটবল, তারপরে শুটের লগে বল হারিয়ে এলেছেন, নেট হারিয়ে এলেছেন। এবার ধ্যান আস্তে আস্তে বল কমে, দৌড় দিতে লাগলে দাঁড়িয়ে ঠিকই না, হোলারে ধরতে লাগলে দাঁড়িয়ে তার কথা হবে আস্তে আপনার বার্ধিক রাইয়ে যৌবনের সালাম দিয়ে আপনার রবিকুল্লাহ যাই তোর বার্ধিক এমন একটা রোগ যেটার চিকিৎসার মৃত্যু ছাড়া হবে না, ঠিক না? তুই ডাক্তার বাড়ি গাইয়ে লাগছে, তোর ভালো করবো কি? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি গেছে বার্ধিক্য হইলো এমন একটা রোগ, বার্ধিক্যটাই রোগ, এই রোগের চিকিৎসা নাই। এই রোগের চিকিৎসা কি? মরে যাবে। এই রোগের চিকিৎসা কি? মরণ। এদিকে চান না পয়সা কে বলে কার কথা নাই।
এই সমস্ত রংডঙের ওয়াজ হইল না কাস্টমার বেশি, এটা আমি জানি, এই জন্য আমি ওইভাবে চালাই। আসলে অরিজিনাল কথা শোনার লোক কম। বার্ধক্যটা কি? রোগ। বার্ধক্য কি? এই রোগের ওষুধ কি? মৃত্যু। তাইলে যতগুলা লোক বুড়ো হয়ে গেছে মনের মধ্যে এত মৃত্যু এ ধরিয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম একদিন আজরাইল আলাইহিস সালামের দাদারে, তুই তো দুনিয়াতে আইলে আর বাড়ি তাই ভাই তোমরা ভাই আড্ডা করে, তোর কাছে আর একটা দাবি কয়টা? আরে কদুর মরণের আগে কদুর নোটিশ দিস, আমি সোজই থাইম না কেমন করি কদস্ত নোটিশ একটা নাম 3টা নোটিশ দিও, কয়টা? তারপরে 3টা নোটিশ দেওয়া হয়ে গেছে। উনি একদিন এক হতেন মরেন রুদেন, ও ভাই তোমার বন্ধু মানুষ তুই কেমনি রে এই কামটা করলে? আরে বাড়ি এলেছে তার কথা কবে সামনে রুদেন টানাটানি শুরু করে কিরি ভাই আর সামনে ভাই কবে সামনে রুদেন ভাই তুই না কইছো তার 3টা নোটিশ দিবি, কয় নোটিশ দিয়েছি আপনি খেয়াল করেন না? প্রত্যেক কোন দিন নোটিশ লইয়া এসব আমরা শরীরের লগে ফিন লাগাই নোটিশ লাগাই দিয়েছি। ও ভাই ও আপনি টনটনে যুবক আছিলেন, আমি একদিন বিদ্যুৎ বার্ধক্যের নোটিশ লাগাই দিয়েছি গো ভাই, আপনি খেয়াল করেন না? আল্লাহ নবী একদিন আপনার কালো দাড়ি গুলাতে রোমানা ফেইলাক রং লাগা দিয়েছে, সাদা করে গেলাইছি। আপনি আরো হাড়ার মতো সাইজ বেল্লাই, কবুতরের বাকবাকুম ফায়রার মতো রং করবার লাই, আপনি এটারে কালা রঙে মারি দিছে। আল্লাহ নবী তো রং লাগানো কথাটা বুঝাইবার জন্য বলতেছি। আগে এই বসুরাত এরকম বুড়া নাই রে, আসেনি? নুরালি জব্দায় তৃপ্তি করে দিয়েছেন কোম্পানিগঞ্জ তো দাগুন বই হইতো না যা কি দোয়া করেন স্যার হওয়া বিদেশ এতে ওনার সিনেমারি আনে, ঠিক না? কিন্তু এত সুলতানি ভাই গেছে। আমি একদিন আসি এগুলা ফাঁকাই এলেছি, 2 নম্বর নোটিশ লাগাইছে, আমরা খেয়াল করেন না। এরপরে আল্লাহ নবী আকবো এরপরে একদিন আমার মাজা ভাঙি এলেছি, সোজইতে আর নাড্ডি হয় কি কয় আরো জোরে আপনার ভিয়া করে এলেছি, লাড়ি বাদ দিয়ে দিয়ে নোটিশ লাগাই আসছেন। 3টা নোটিশ লাগাই দিছি, এটা মৃত্যুর নোটিশ, আমরা খেয়াল করলেন না। এরকম লোক আমাদের এখানে আসেনি, আমাদের আসেনি। এখন পর্যন্ত আমরা নোটিশ গুলা বাস্তবায়ন করলাম না। আল্লাহ আপনি বুঝি মারিয়ে লাগলো, আল্লাহ আপনি মায়া করে আর এই মানে সহিত কবুল করিয়ে আল্লাহ। হায় হায় অনেকগুলো কথা আমার শত শত ওস্তাদের লগে দেখা করলাম। বসন্তপুরের হেডমাস্টার আব্দুল ব্যবসা উনি মারা গেছেন। তারপরে উনি কারামতি এরিয়ার সম্ভবত ভাইস প্রিন্সিপাল ছিলেন, মুহাদ্দিস ছিলেন। আমার এই ওস্তাদের লগে দেখা করতে গেছি আর সাতার ভাইয়া সময় উনি বললাম হুজুর দোয়া করি, রফিক দোয়া করি আল্লাহ যাতে আর এই মানে শহীদ কবুল করে। আমি মনে মনে চিন্তা করলাম, হাজার হাজার মানুষের সাথে দেখা করলাম, কেউ এই দোয়াটা চাইল না। এই উস্তাদে কমারে যাতে আল্লাহ ইমানে শহীদ কবুল করে। দেখলাম সবশেষ শেয়ানাগিরির দোয়া হইল এই দোয়াটা, কথা ঠিক না? বসিরাত দিয়ে বুড়িগাল লাগে আসসালামু আলাইকুম ভাই সাহেব আসেননি বালা বে কেমন আছেন? কলা বেশি ভালো নাই, বেশি ভালো নাই, টেনশন বলা ছোটকার কাগজপত্র বিদেশ মাইয়াগারে দিন জামাই কোবাল আছে, ফিরিস দিতে না শান্তির ব্যবসা আছে, কিন্তু বাবাটা দাম দাম করছি ভালো হয় না। দোয়া করেন যাতে দিবালা করতে পারি, একটা লোকের মুখ দিয়ে না ভাইও দোয়া করি যাতে আমল করতে পারি, যাতে ইমানের সহিত যেতে পারি। আম্মাজিরা তো অজ্ঞার লোক অজ্ঞা দিয়ে হলে শুধু একটু মানুষ গিয়ে কথা কইব, ঠাট্টা বাসকারি করবো, কেউ কারো করে করতে না। বোনকে দোয়া করি যাতে নামাজটা পড়তে পারি, ইমানের সহিত যাতে কবুল হয়, ঠিক কিনা? এই রফিকুল্লাহ ওয়াজ করে দুনিয়া লাড়া খাবার কামাই তো রফিকুল্লাহ জানে না সে কি ইমানের সহিত পারবো কিনা। সাকরাতুল মউত যখন চলবো, রে রিমান্ড যখন চলবো, এই মুহূর্তে যদি রফিকুল্লাহ কয় হায় আল্লাহ তুমি আমার কি করলা, আর সহ্য করতে পারতেছি না। দেড়শা হুন্ডা অ্যাক্সিডেন্টে কিভাবে লাফা, ট্যাংবাগি কিভাবে লাফায়, ছটপট করে অপারেশনে হুশও থাকে না। এইসব রফিকুল্লাহ যদি কয় আল্লাহ হোক আপনারা কি তা করছেন, হাঁটতেছি না। এই মুহূর্তে এর পরের মুহূর্তে যদি রফিকুল্লাহ মারা যায়, বেমান হয়ে মারা যাইল, এই শেষ মুহূর্তে ইলিভেন মুহূর্তে all oils that ends well, শেষ মুহূর্ত আল্লাহর প্রতি হুসনে জন রাখতে আল্লাহ আপনি না আমার রব আই লাভ ইউ আল্লাহ, আল্লাহ আমি আপনার উপরে খুশি আছি আল্লাহ, যত কষ্ট দেন আপনি আমার রব, আপনি আর উপরে খুশি নি। এইভাবে আল্লাহকে আল্লাহর প্রতি হুসনে জন ভালো ধারণা রেখে যদি মরতে পারেন ও ফরদার আলের আমার আম্মাজি, তাহলে আপনার মরণ ইমানের শহীদ হবে, ঠিক না? অনেকে তো স্ট্রোক মরে যায় ঘুমে, ঠিক না? কারো কাছে কোনো ওসিয়ত করতে পারে না। তাহলে আপনি কিভাবে মরবেন, কিভাবে আপনার শেষ নিঃশ্বাস যাবে, এই পর্যন্ত তো আপনি আল্লাহর সাথে তারপরে কোনো রকমের
আপনি আল্লাহর কাছে এখনো ফোন করলেন না, আল্লাহ আপনি আমাকে কিভাবে মারবেন? আহা প্রিয় বন্ধুরাও, শেষ ভালো যা সব ভালো তা, শেষ ভালো যা সব ভালো তা। আপনি যে অবস্থায় মারা যাবে এই অবস্থায় কবরে প্রেজেন্ট করা হবে। অনেকে বিড়ি খাইবার অভ্যাস, হান খাইবার অভ্যাস, নোয়াজ কল মহরে নাম মাঝিরা স্টকে মরে গেছে, দোয়াই হালে কবর দিছে, তারা রুটা ফেরত দিয়ে তারা রিমান্ড হলে যেতেছে, মার রাব্বু কমার দিয়ে নেবে, হ্যাঁ গেলি না মার রাব্বুকে সে হাতে বিড়ি দেয়, বিড়ি খাই উম্মা কবরে কি এন বিড়ি কোম্পানি আছে না, ফেরেস্তারা আদাবের ফেরেস্তারা ফোন দে, আল্লাহ বছরের এ লোক কি দিলেন, এত লক্ষ লক্ষ লোকের কোবাই সাজ করে ইলেছি, কত বুড়িরে মারি শেষ করছে কবর, অন হলদাইতে আছি মারতে আছি, এ বুড়ি দিয়ে ফান চায় বিড়ি চায় বুড়ি গা ঘটনা কিতা। হায় হায় আমার বন্ধা যে মারা গেছে এখনো খবর নাই, সে মনে করছে দুনিয়াতে আছে, সে তো কবরও চলিয়েছে খবর নাই, তারে আজাব দেয় কিয়ামত পর্যন্ত আজাব, তারপর তারে জাহান্নামে নেওয়া হবে। আর কোন কোন লোকের প্রশ্ন করলে বান খুলি যখন 3 বার ফেরেশতারা রুটা দেয়, মার রাব্বুকা, দেখো সব না শুধু ডুবি যা, তুই এনে মার রাব্বুকা আমার দিন হে গেলি না ডুবি যা, স্যার বদনা কই দিলে কই, স্যার তসবি কই, মাদুর কই, এবার ফেরেশতারা কয় আল্লাহ কেমন এক পাগলের কাছে পাঠাইছেন। আমি আরে প্রশ্ন করি, মার রাব্বুকা বেডিরে প্রশ্ন করি, আচ্ছা জোয়ান বেডি এত টকের বেডি মরি গেছে স্টক বেডিরে প্রশ্ন করি, মার রাব্বুকা কবরের ভিতরে বেডি কয়, মাদুর কই, তসবি কই, তারপরে হানি কই, ফ্লাক্সে গরম হানি তুই লোকে তাহাজ্জুদ পড়বে লেডি কই, তাহাজ্জুদ ধরতে চায় কবর নামাজ পড়াইবার জায়গা, এটা কি মসজিদ নিয়ে ভাইজদামি করে গা, কতরা কি তা করছত করা, আপনার বান্দা বান্দিরা মারি ন, আল্লাহ মামলাটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল মামলা, আল্লাহ আপনার ফোন দিয়েছেন কি ইতাম হায় হায় কি বিরে, আর বান্দা বান্দিরে মারিচ্ছেন মরিচ্ছা, আর বান্দা বান্দি নামাজের পাগলামি করছিল, মরে গেছে তার খবর নাই, কবর চলিয়েছে তাহলে মসজিদি কর, সুন্দর করে সুমাদি কর, আমার বান্দা বান্দিরে এটা কবর, আর নামাজ পড়া লাগবে না, তার জায়গা জান্নাতে, ঠিক কিনা? আমরা তো হইলে আপনি কিনাতে মোবাইল থা, আমাদের আপনার রিমোট থা, শুনেছে কত আনন্দ, এক একটা খাট 80,000 90,000 টাকা। আম্মা গো যদি প্রবাসীর কষ্টটা দেখতেন গো আম্মা, আহা সেদিন থেকে আপনি আর এক সপ্তাহ এক বেলা ভাত খাইতেন, 54 ডিগ্রি তাপমাত্রা সৌদি আরবের মক্কার জমিনে, 18 ঘন্টা ডিউটি করে খাড়াই খায়, আহারে কষ্ট রে, রোদে কালা কালো হয়ে গেছে মানুষগুলা, আহারে কষ্ট রে, আহারে মালয়েশিয়া দেখলাম 21 ঘন্টা ডিউটি, দুবাই দেখছি কষ্ট কারে কর, আর তো পৃথিবীটা বেশিও যদি দেশ আইতে যেতেন বিদেশ, এ কষ্ট সহ্য করবো কি, এ প্রবাসীর কষ্টের পয়সাটা দিয়ে আম্মাজি আপনি তসবি পড়তেছেন না, আল্লাহর স্মরণ করতেছেন না, আপনি আছেন ফরকিয়া লই আর মোবাইল লই, বসুরাটা যাইয়ে কয় কম্পিউটার তো হিডা ভরি দেন, যাইয়ে কয় কম্পিউটার হিডা ভরি দেন, হিডা মানে কি তার নেগেট ফিলিং, তার নেগেট ফিলিং ভরি দেওয়ার লাগে না, শুধু জিডা লিখবেন হিডে চলিয়ে গিয়ে, ঠিক নিও আল্লাহ কি এমনি তো ছিনি মুসলমানের মারিয়ে লেগে তো বলে কি তুই করোনা ভাইরাস, করোনা ভাইরাসও তো ওরা ধরতো না, করোনা ভাইরাসও এবার আমরা একটা ইজ্জত আছে, আল্লাহ অসীম করে কেন ধরতাম আল্লাহ হাইতেন না, আল্লাহ আল্লাহ তোর টিকা তুই বলি দে, সেই পরিমাণ জীবাণু শরীরের মধ্যে লইয়া হাঁটাইব আরেকটা ভাইরাস, ঠিক কিনা? আমরা আল্লাহর দিকে আইতে হইব, মোতাবজ্জ হইতে হইব আল্লাহর দিকে, করোনা ভাইরাসের কে দিল তারে জিজ্ঞেস করতে হইব, পোলার রংপুর তো টিয়া আছে বসে আব্বার লাই, ঠিক নেই বুড়িয়া কাজ দেখে আলো হচ্ছে বিকাশ, বিকাশ তো আনিয়ে বিকাশ তো অন্তরের ফাদরি রান্নার দুলাবে লাগে, রান্নার আব্বা লাগে, টিয়া আনিয়ে দিছেন, এটা অন্যায় করছে না বুড়িয়া, টিয়া কি বিকাশে দিছে, টিয়া দিছে কে তার ছেলে, ছেলেরে ফোন করে করতে বাবা রে টাকা হাইছি তোরা মারলে বাজার করি, কষ্টে আছি ওষুধ কিনি, তোরা আল্লাহ আসা, তাহলে টিয়াটা কে দিল, টিয়াটা সে দিছে হেরে থ্যাংক ইউ দিতে হবে, এটা থ্যাংক ইউ না দি হে থ্যাংক ইউ দিতে আছে বিকাশ তো অন্তরে পাগল। করোনা ভাইরাসটা দিছে কে? সবাই মিলে 810 কোটি মানুষ মিলে ওনারা ধরেন, আল্লাহ কি শুরু করছেন আপনি, আল্লাহ তো এইভাবে আমরা লকডাউন করে রেখলে কিতে করবেন, আল্লাহ আমরা না কত ভালো, আল্লাহ আমরা না ভালো, আমাদেরকে বাঁচা, আল্লাহ কাছে ঠিক আছে নামাজ কালাম পড়বি ঠিকঠাক ভাবে চলবি, ও করোনা ভাইরাসের ফোন করে দিয়ে ইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল আরদ, 13টা আয়াত দিয়ে আল্লাহ সৈন্যের কথা কইছে, এক করোনা ভাইরাস আয় আল্লাহ সৈন্য, আচ্ছা ঠিক আছে এতে হাত করে দিয়ে তোমরা ঠিকভাবে থাক, আল্লাহর লগে ফাইট করে সেই লক্ষ লক্ষ করোনা ভাইরাসের জীবাণু ঢুকে দিব, এবার এটা কম দিন করোনা ভাইরাসে ধরব, হেদিন এবার হাতে কাজ করবো, ডাকা করবো, তুই এই সত্যি আমি তো আফসার শুনতে আছি ওরো ভালো, দ্যাট মিনস টিকা, দ্যাট মিনস কোন দিন আপনারা ধরবো সেদিন হাতে ফাইট করবো, এর আগে তো 500 প্রতিক্রিয়া আছে, আসেনি
অনেকের বেলে জন্মজন্ত ছোট হয়েছে, যারা বিয়ে করছ তারা তো আটকিছ, ওর বাড়ি ছোট হয়েছে, ওর কথা কয় না এতে, আরে কথা কও। এইভাবে তিনজনের ভিতরে একজনের প্রতিক্রিয়া করে, কথা কয় না তো এতে, করেনি সাইড এফেক্ট। তাইলে এই সাইড এফেক্ট তো বাঁচ পারলে এখন আল্লাহর ধরো, মাহবুদ রে, ও মাহবুদ তোমার কাছে আশ্রয় চাই, অল্প জীবনে আপনি হারাইছেন, কষ্ট দিয়ে না, ইমান ও আমলের সহিত রাখেন, শান্তি মতো ইমানের সহিত মারিয়ে না, আল্লাহ আপনাকে দেখাই মারিয়েন, নবীর কলমাটা পড়তে পড়তে যাতে মরতে পারি, পড়ি আমরা আমিন। এই পর্যন্ত আল্লাহরে কইছেন দিয়ে কথাটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাইলে কবর এই ফাগলামি, কোন ফাগলামি করবেন? আপনাদের বিনা প্রশ্নে আল্লাহ বাঁচা লাগবে যদি আপনি নামাজে ফাগলামি করেন। আগে এই মুহূর্তে মনে হইলে বেগুন হলার পকেট মোবাইল, বেগুন হলার পকেট আত মোবাইল, আর ফ্যান্ড যে অবস্থাতে ফ্যান্ড তো হুয়া হুয়া শর্ট ফ্যান্ড হরিয়াতে হবে বলতে, এতে তো ফেরস্তারা না জিজ্ঞেস করিয়ে মারবো তো তোরও ডাকাতের মতো লাগে, ঠিক কিনা? অনেক মামনের আত মেহেন্দি, মেহেন্দি যেটা লিকুইড এটা ঠিক আছে, অনেকে এমন লাগায় কি নেল স্টিক, অজু গোসল হইতো না, এমনি রে কবর নিবার আগে ফরজ গোসল করাইতে হলে, কবর গোসল করাইতে হলে আতিরি কাটিয়ে লাগবে, মতো চিন্তা নাই, ফাঁক শাক হয়ে থাকবেন, সবসময় প্রস্তুতি নিয়ে থাকবেন, আই এম রেডি, আল্লাহ আমি রেডি আছি, আল্লাহ কলমাটা পড়ে শুইবেন, সবসময় চুলগুলো সুন্দর করে রাখবেন, ফর্দার সহিত থাকবেন, যেভাবে আমরা চলিও লাজন আমরা মরতাম না। মাইয়া বসুরার কলেজে কথা কহ লাগার লাগে মুহূর্তে আঙ্গুল লাগালে, ভাইয়া তোমাকে না অনেকদিন দেখি না, দেখছেন এই অবস্থা লাগালেছে, ওই 10টা আঙ্গুল দেখে গেল, এমনি কথা কয় চুলের না, ভাইয়া তুমি না আসবে স্পিডে না উন্ডাটা চালালে না, অনেক ভালো লাগে। এরকম মা বোন আমাদের এই এলাকা নাই রে, চলে আর কি চলে, তার শুনলে পুরা শুনলে আনন্দ চলে। মুসলমান থাকবে নমনীয়, মুসলমানের মেয়েগুলো থাকবে আল্লাহর একজন জেন্দা ফাক্কা ফাক নেককারিনী বান্দা। আমাদেরকে দেখলে শয়তান পর্যন্ত লজ্জা পায়, চলে চলে এমন ড্রেস হচ্ছে, ওনারা একদিন যারগো কি এর মৃত্যু, একটা আর 10টারও নষ্ট করতেছে সমাজ, ঠিক না? আয় হায় রে, আগের দিন কোথায় গেল সমাজ, কত অস্থিতিশীল, মৃত্যু চিন্তা না, সব যৌন চিন্তা। আল্লাহকে বান্দা আমি তোর বিয়ে করাই, যুবক রে আর তোর আব্বারে যেভাবে আমি বিয়ে করেছি জান্নাতে আদম শফিউল্লাহরে, তোকে বিয়ে করে 8000 হুরের লগে বিয়ে দিই। ও বান্দিরা, তোর আম্মা যেভাবে হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিল, আমি আল্লাহ তোদেরকে জান্নাতে স্থান দিব, সেখানে সুখ আর সুখ, নিয়ামত আর নিয়ামত। লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হয়াত হলো শিকারীর তীরের মতো, হয়াত হলো তীর, হয়াত হইল ও আম্মাজিরা গো, আমার সরহাজারি জসিমে ধরে, তার এখানে তীরদানিতে 3টা তীর আছে, সে ফাঁকি শিকার করতেছে। এক বড় ইগল ফাঁকি বোয়াল মাছ একটা লইছে ব্যারিস্টার নুরুদ্দিন বের দিঘি থেকে, এবার এতে ওই ফাঁকিটারে মারবেলা তীর মারে, ফাঁকি এখান থেকে তীর 3টা, একটা লই মারি দিছে ঠাস করি, ফাঁকি মরণ, সে ফাঁকি রয়েছে আকাশে, সে মারতে আছে ছায়া ঠাস, এবার তীর একটা কমে গেছে, দেখে যে ফাঁকি মাছি ডালে ফাঁকিটা এইভাবে আরো চারটি আছে আরো দিকে, সেইটার ফিসে ফিসে দৌড়ায়, এবার তীর একটা লই আবার এটা দিছে মারি, এদিকে ঠাস, কিরি ফাঁকিও মরল না, বোয়াল মাছও পাইলাম না, ফাঁকিটা আবার ঘুরে আকাশে ঘুরে নিচে ছায়া, কিরিটা মরে না। তারপরে আবার গেছে এদিকে নিচে রোডের মধ্যে দেখা যায় ফাঁকি আর মাছ, এবার সে তীরটা লই দিছে মারি, তীর আর আসেনি, এবার তীর তো নাই, তার জানা নাই, ফাঁকি ডেলে দৌড়াইতে দৌড়াইতে, এবার ছায়ার মধ্যে দৌড়াইতে দৌড়াইতে ওই তার ঘরে সমতালির লোক ক্ষেতের এখানে আইসে আর আস্তে করে বিশাল 10 কেজিওয়ালা এই বোয়াল মাছটা লইয়া কুরগা পাখি, ইগল পাখিটা নামছে, শিকারি আবার অবাক, হায় হায় আমি 3টা তীর বুঝি মিস করলাম ছায়ার মধ্যে মারিয়া, ইডা আমার জিনাল ফাঁকি। এবার শিকারি খুশি, আবার তোরে পাইছি, গোলামের হোক তুই আর এত ঘুরা হাত তোরা আড়াইছ, তুই কাছে তুমি আবার তীর মাইব রেডি হয়েছে, ধনুক রেডি করছে, আবার তীর দাঁড়িয়ে আবার আতা, তোমার কি
তিরকুল বাদশাহ আনে সাহায্য ওই বুড়িগারাতে গাছ চলতো রই গাছ খেজুর গাছ বুড়িগারে ফিডের মধ্যে বাঁধা আছে না শ্রেণী তারপরে আরো কিটা ডাঁট এমনি বুড়িগা বাঁধি তারপরে একটু গাছ উড়ি আবার দা ইডাল হয়ে শ্রেণী ইডাল এমনি গাছ চলে ঠিক রে বুড়িগা আপনার লক্ষ্মী গাছ চলে এবার বুড়িগারি যদি গাছ উড়ি যদি সে যদি শ্রেণী না লয় তারপরে হাতুড়িটা না লয় কি দিছিল এবারে তীর খুঁজতেছে কিরে তীর কই এবার শিকারি কান্দি আমারে এখন যদি ছোট্ট একটা পাথরও ভাইতাম কাছ থেকে তারপরে এগল ফাঁকিটারে বেলাইয়া মাছটা খাইতে হয় আটটা যাইবার পর বুঝবেন আম্মাজি ও কলিজার টুকরারা অসুস্থ এবার ওর বুঝবি হয়ারটারে কেন কাজে লাগালি না আল্লাহ তোরে আর হায়াত দিতে না ঠিক না অনেকে আবাদত করবো বা বুড়া কানালে আম্মাজিরা যারা জোয়ান এগুলো ফাড্ডা করে না কতরে বয়সে তো লোয়া খাই লোয়া যাবে একটু সুখ টুক না করলে একটু স্টাইল না করলে কি হয় বুড়ো হয়ে গেলে আপনার দিকে কেস নাতির উলঙ্গ নাতির দিকে সাহেব মিনিট আসে বলা দেখো থ্যাংক ইউ ডার্লিং বুড়ি একটা পুরো ঠিক হলো কে বাইনি রে আসতে বলে যাস আমার বুড়ি একটা কাটিয়ে না যাস নানুরে সাহাই আস আমার ঠিক না বুড়ির নাতি আমার বৌদি হ্যাঁ ভাইয়া থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কত সুন্দর সালাম দেয় মা বোনেরা ঠিক আছে না স্ট্রোজেন হরমোনের কারণে তাদের গলা শিকড় আর পুরুষের গলা টেস্টোস্টেরন হরমোনের কারণে মোড়া কৃতজ্ঞ সত্যি ভালো জি ভাইয়া আসি ভালো তাদের কথা এরকম কাছে সুন্দর লাগে এরকম কথা তাদের কাছে সুন্দর লাগে কি সুন্দর ভাইয়া আসিও তো এই যে ফর্দা করবো নাতিনে ফর্দা করতেছে বুড়িয়ে অনেকে চিন্তা করতেছে বুড়া বয়সে নেকামল করবো কিন্তু আসলে বুড়া বয়স আপনি নাও পাইতে পারেন ঠিক না আমরা যদি জোয়ান কালে ইবাদত করেন জোয়ান অবস্থায় যদি সরকারের মাথাটা দিতে পারে 60 বছরের পর 59 বছরে আমরা সরকারে বাস চাকরি করেছি 1 বছর দিয়ে তোর এলফিয়ার কিয়া এরপরে সমপরিমাণ বেতন দিয়ে 60 বছর হয়ে গেলে কপি ট্রায়াল রিটায়ার্ড হয়ে গেছে যা চাকরি রাই লাগবে না তোরা জীবন পয়সা দিও তুই মরে গেলে তোর কোটারও দিও কোনো অসুবিধা নাই তারপর সংরক্ষিত কোটা তোর ফলাম হেরোয় চাকরি দিই মাই বাংলাদেশ সরকার ঠিক তাদের মাঝিরা ও যুবকেরা বুড়োরা তোমরা যদি জোয়ানকালে যুবকেরা তরুণীরা ইবাদত বন্দেগী করতে পারেন বুড়ো কালে আপনারা ফ্রি পাইবেন এলফিআর যাবেন পেনশন পাইবেন মহান আল্লাহ শুধু সওয়াব দিতে দেখবো অনেক বুড়িয়া আমার 6000 আছে তারপরে প্যারালাইসিস আজ 10 বছর বুড়িয়া নিয়ে রয়েছে জাগাত খায় জাগাত আগে বসিনা তারপরে বুড়িয়া তারপরে লুঙ্গি ফালতে পারলে তা হারা না হাঁটতে পার বুড়িয়ারে মেলা মারি হালা দি তারপরে তারা ছবি চাইতে আছে বুড়িয়া তারপরে ভাষা থেকে মাছি আই বুড়িয়ার ইয়ানো বইয়ে ফজরের আজান জোহরের জুমার আজান শেষ হয়ে যাবে কেরামান কাতিবিন বুড়িয়া তো নামাজ হয় না বেনামাজের খাতা লেখ হিজ্ঞা কোনা লেখি এলা হিজ্ঞা করলে ইচ্ছা এই জিনিসটা বুড়িয়া তো হয়াত আছে হুঁস তো নাই বুড়িয়ার কেন বেনামাজের খাতা লেখ হিজ্ঞা করে সময় গেছে কই বেনামাজের খাতা লেখ কোন মামলা নেই ইম্পর্টেন্ট আল্লাহরে জিজ্ঞা এবার মারে এলাই রে কম আবুল এই বুড়িটা আজ 10টা বছর বেহুশ হয়াত আছে হুঁশ নাই নামাজের সময় শেষ এই বুড়িটা হাঁটা গিরতাম আল্লাহ জাল্লাহ শাহানু কয় ও আমার ফেরেশতারা ও কেরামান কাতিবিন পৃষ্ঠাটা উল্টা বুড়িকে গেছো আনকালে কি করছে 50 বছর সিটিং গেছিল বুইয়া দিগান করছে দাঁড়ানো 40 বছর ও মা বুড়িকে খারাপ মহিলাকে বহুত খারাপ তার সারা তোদের হিসে যা 30 বছর ও মা গল্লা তো ঠিক আছে গল্লা এই 30 বছর আপনার বান্দা বান্দি গ্যাস যুবক যুবতী নামাজ কামা ঠিক আছে 100% নামাজ পড়ছে পর্দা করছে আমার আল্লাহ এই জোয়ান বয়সের বান্দা বান্দি যে রেটে বাদিল্লা দিছে এই রেটে যতদিন পর্যন্ত বাঁচি থাকবো মরণের আগের মুহূর্ত পর্যন্ত শুধু নেকামল লিখতে থাকো তাইলে ইবাদত বন্দেগী কি বুড়া কাল না জোয়ান কাল আল্লাহ শাহানু কয় বুড়িগার লুঙ্গি উড়ি যাবে তোরা সাসেরি ভিডিও করেছা বড়ি দোষ নাই ইয়েন্দি নাতিনেরা কাপড় ভরা দিবে ইয়েন্দি কাপড় খুলে যাবে বড়ি সাইজ ভিডিও করেছা আমার বান্দা বান্দি যদি শুধু সোয়াব লিখতে থাক জোয়ান কালে যে রেটে বাদিল্লা দিছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ওই তো গো সিটিং করে বুঝাইতে গো ফাইলাম না ঠিক কিনা এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে
হবে রে মন, চলে যেতে হবে। ও যেদিন নগদ তলব তাগিদ পত্র নেমে আসবে যাবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আমি যেদিন মহা ঘুমে বুঝিব দুই চোখ, পাড়া প্রতিবেশী যারা পাবে কিছু সুখ। সেদিন আমি যে পৃথিবীর লোক, আমি যে এই পৃথিবীর লোক, ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। যতই বড় হোক নাও কেন রাজা জমিদার, পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোন অধিকার, থাকবে না আর কোন অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে বলে, চলে যেতে হবে। ঠিক না? ফেসবুকে দেখলাম ব্যারিস্টার মওদুদ সাহেব, আল্লাহ তাকে ক্ষমা করে দেন, আজ 6:30 মারা গেছে। সিঙ্গাপুর টাইম 8:30, বাংলাদেশ সময় 6:30। পুরো ফেসবুক খুললে ওনাকে দেখা যায়, সব পড়ে রয়েছে, কিছুই থাকবে না, কোনো ক্ষমতা নেই। পৃথিবীর লোক কালকে বা লাশ আসা পর্যন্ত কাঁদি গাড়ি ভুলি যাব। আর যে 2020 সালে যে একটা মানুষ মারা গেছে আর কেউ শুনবে না। রফিকুল্লাহ যে দুনিয়াটা লাড়া খাবার, 2050 সালে নতুন নতুন বক্তা আসবে, শ্রোতা আসবে, আয়োজক আসবে, কেউ জানবেও না রফিকুল্লাহ নামে যে একটা লোক ছিল। আল্লাহর বান্দা হতে হবে। আম্মা আপনার চেয়েও প্রিন্সেস ডায়না আরো ডকের ছিল, নবীগণের ওয়াইফ আরো ডকের ছিল। আম্মা গো আপনি শুধু একটা সালাকি করেন, আল্লাহ আমাকে তোমার বান্দি হিসেবে কবুল করো, আমাকে তোমার বান্দা হিসেবে কবুল করো। আল্লাহ আমি না তোমার বান্দা, আমি 40,000 বছর কিভাবে কবরে ঘুমাবো, আল্লাহ আমি মাঠ থেকে ফানা চাই। এইভাবে নিজেকে নিজে রিফাইনিং করে যে হ্যান্ডনটা দিয়েছে মা গো আল্লাহ তোরা গণিনি বেড়া, হ্যাঁ তোর গণিনি, সব পড়ে থাকবে, সব পড়ে থাকবে। মুসলমানের দিলের ভিতরে এখন মৃত্যু হয় নাই, কি নাই? আহা শতান আমার মাথায় গেছি কেন? এটা তো শতানে করে, মানে শতান পাগলে গেছে এমনি কিনলে মৃত্যুর বাদ আর কইছে কি ইডি দিবেন। আমি এ সমস্ত তো পছন্দ করি না, এটা টানি হতো আল্লাহ চাই গলা লাই আয় হায় আল্লাহ, আল্লাহ শয়তান থেকে আশ্রয় চাই। আল্লাহ এই শতানে আয় সাহাবরি দিব, টাকা লাড়া দিব, মানে আয় দিকে খেয়াল করলে 5 মিনিট যাতে ওয়ালটা বন্ধ, এই শতান সাকসেস। শতান আততালি দেন, হ্যাঁ রবিকে তোরে মরিচ ভাঙ্গি লাগাই দিছি, তুই করছে 5 মিনিট আল্লাহ কোরআন কম হইল। কত শরম দিতাম ক্যামেরার সামনে গুলো তো বলি আমি ওয়াজ অবস্থা চা খাই না, আরে বাতাস করণ লাগে না, এমনি মারে মাগো এমনি মারে হাতে রে। ঘটনাটা দেখছেন নি অবস্থা। এখন আমার দিকে চা কথা শুনে লিল্লাহে তাকবীর, কিছুই থাকবে না। আম্মা গো এত সুন্দর বাড়ি, আমি শুধু মৃত্যু চিন্তা করি, তারের মতো সোজা হয়ে গেছে, তারের মতো সোজা। না আমি 5টা বছরে বাংলাদেশের উল্লেখযোগ্য ধনী হইতে পারবো, এমন ক্ষমতা আমার আছে, এমন শক্তি, এমন মেধা আল্লাহ আমারে দিছে। তুই আরো দিল তো হয় নাই, দরকার নাই আমার। আমি শুধু মৃত্যু চিন্তা করি, কিভাবে আমি কবরে আমি যাতে শান্তিতে থাকতে পারি। কবর কেন্দ্রিক আমার নেটওয়ার্ক কাজ করতেছি। এই যে যারা শিক্ষক, তুমি একবারে মফিজ মনে করিও না, বেকুব ন, এখন বহুত সে আমার। আমি আল্লাহর কাছে দোয়া করছি টিচার হবো, টিচারই ভাবে জীবনটা কাটালে যাবে। আম্মা বাড়িতে 1-2 লোকের বুঝাইবেন, আপনার বান্ধবীরই বুঝাইবেন। একটা লোক যদি ভালো করে যেতে পারে, এই লোকের যতগুলো নেক আমল করবে এটার বরকতে, এই তার ভালো কাজের বরকতে আল্লাহ জাল্লাহ শানহু আপনাকে ক্ষমা করে দিব, ঠিক কিনা? এই জন্য দেখেন আমি 54টা কিতাব লিখছি, মা কিতাব হলো মানুষের কিনি আজ এগুলো কবর আর কবর, এটা ওই ডেস্টিনির লাইনে কমিশন আনবে,
কি হান্দাইব, কি হান্দাইব, কমিশন হান্দাইব। 54টা কিতাবে কয়েক লাখ আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষ দূরে ধরব 10 নাকি করি আর কবর হান্দাইব। আর কবর কেন্দ্রিক চিন্তা করি। আপনি এইভাবে কিছু কিছু চিন্তা করবেন। নবীজি বলছে আপনি মারা গেলে 3টা জিনিস চালু থাকবে। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আপনি এমন এলেম রাখি যাবেন, এলেমের মাধ্যমে মানুষ উপকৃত হবে। আমরা ছেলে ফেলেকে পড়াই যাবে, ছাত্র ছাত্রী বানাই যাবে, অথবা আমরা সদগায়ে জারিয়া মসজিদ মাদ্রাসা যেগুলো আছে, আমরা তো এমন সদগায়ে জারিয়া যাই, স্টেডিয়াম, যাত্রা, আব্বার নামে সিনেমা হল, ঠিক রে সিনেমা হল সাহায্য একটু সিনেমা সেবা সিনেমা করবো, কবর ভিতরে সিনেমা। তুই এলা করছিলি, তুই না কেন অভিনয় শিখেছিলি, তোর বেলাকে গানের মাস্টার কেন? আমার সুপ্রিয় ছাত্র, এটা আমার সুপ্রিয় ছাত্র, তোমার ছাত্রছাত্রী যত অকারেন্স করবো কবর তোর শুধু হলদাইব, ওরে ঠিক কিনা? কি কিনলে মাদ্রাসার? আচ্ছা ঠিক আছে, এটা রাখেন, ঠিক আছে, বসেন, ডিস্টার্ব করিয়ে তুই এত আগে দিয়ে এলেছে, ও আমার দেনের কাজ খুদা এসব হাম দিলাম না, আগে লইয়ে লাগবে বিদেশ কোবাই গাবাই, এটি কইয়েন না। তো এখন শোনেন আম্মাজি, গভীর মনোযোগ আপনাদের জন্য। আমি 54টা কিতাব লিখছি, আগে বলতে আমি ভুলে গেছি। 54টার ভিতরে এখানে 9টা আছে 1000 টাকা। 10 বছর আগেও বেচছি 1000, এখন বেচার দরকার 3000। সব কিছু রেট বেড়ে গেছে, আমি বাড়াই নাই, কারণ আগেও তো আপনার গোটাই আসেই এখন পুঁজি আপনাকে এই লই যাবেন 1000 টাকা দিয়ে। আম্মা আপনার কাছে আমার গাড়ি আছে, অবশ্যই আজকে লই যাবেন, জীবনটা সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। এই 9টা পড়ে ভালো লাগলে বাকিগুলো নেবেন, কুরিয়ার সার্ভিস আমি পাঠিয়ে দেবে। একটা খোদবা লিখছি, জুমার খোদবা, ফাস্টুল খেতাব অস্টুল খেতাব, লক্ষ্যে পৌঁছার ব্যতিক্রমী খোদবা। এটা বাইরে এটা কিনবেন, ধনীরা কিনে প্রত্যেক গাড়ি 5টা মসজিদ হলে 5টা মসজিদে গিফট করে যাবেন, সদকায়ে জারিয়া। 100 বছরও নষ্ট হইতো না, আমি এইভাবে লিখে গেছি ইনশাল্লাহ, বাইরে হইতেছি কিছুদিনের ভিতরে। আর একটা গ্রামার লিখছি, তালিমুল মিজান বিদুইল কোরআন, কোরআনের আলোকে সরব শিক্ষা, আয়াতে কারিমা, বিশ্ববিখ্যাত 1000 পৃষ্ঠার মতো। আল্লাহু আকবার কর। আল কাউলু মাজদারটা 77 জায়গায় আছে, দারানিয়ানা ইনফান্টনা আয়াতগুলা দিয়ে দিছি। রুবাই মুজাফের সিগে আছে 13 গা, তারপরে জাবজাবা মুজাবজাবিনা বাইনা জালিকা, তারপরে আছে দামদামা, ওয়াসওয়াসা, জালজালা, সরসরা, আসআসা, এইভাবে কাবকাবা পাকুবুকিবু ফিয়া হুম ওয়াল গাও। আমি লিখছি 400 শব্দ। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ইউজ করছেন? এক ব্যতিক্রমী গ্রামার। আল্লাহু আকবার কও। তাই এটাতে কিছু অংশ ইংরেজি অনুবাদও আছে, যাতে ছেলে ফেলে ভোকাবুলারি টেস্ট হোক। আয়াতে কারিমা করলে ইংরেজি অনুবাদ দিয়ে দিছি, যাতে হাতে এগুলো পড়ি উড়া লাইতে পারে। এই 2টা কিতাব পরে পাইবেন। আম্মা গো, অনেক টাকা অনেক জায়গায় নষ্ট করছেন, এই কিতাবগুলো খাটের উপরে রাখি দিবেন, 1 পৃষ্ঠা করে উড়বেন, এতে কাজ করবেন। সামনে রমজান আইয়ের আম্মা বিশেষ রোমও 10 দিন হলে মরে যাবেন গা, কানবেন, দেখবেন জামাই তো গোলাইমার চাকরি তো করছেন ডাকাইতেন, হেতের বাদ রান্ধি খাওয়াইছেন, ডাকা যদি বাবুগিরি করতেন অন্তত 20,000 টাকা করি, তারপরে মাসে হাইতেন ডাকাইতেন, রান্ধি খাওয়াইছেন, হেতে অজো গেছে সিটিং এর মতো আপনার বদল লই যান, কার হিসে হাঁটেন আম্মা। আমনে রমজান আইতেছে, এতে কাপ করবেন, কবর কেমনে সুখে থাকবেন, এসব চিন্তা করবেন। আম্মা ও কলিজের টুকরা, রমজান আসতেছে, তারপরে গামছা বাঁধো, কিভাবে এবাদত বেশি করা যায়, মৃত্যু চিন্তা করতে হইব, মৃত্যু চিন্তা। এই কিতাবটা লই যাবেন, আপনার কাছে আমার গাড়ি আছে, 1000 করে নেবেন, আপনারাও নেবেন। ছেলেবেলেরে যাতে কাবার ইমাম হয়, বড় শিক্ষিত হয়, বড় নেতা হয়, বড় স্কলার হয়, এসব নিয়তে লই যাবেন। ওয়াজ তো কিতা করছি, একটা পৃষ্ঠার ওয়াজ তো করতে পারি, অসংখ্য জিনিস লিখে গেছি। এলেমের আমি বন্ধু করছি, আজকে সারাটা দিন দোস্তরগণ লোক আমি আড্ডা দিতে পারি না, লেখালেখি করছি। আলহামদুলিল্লাহ কর গতলো আর হইল, সূর্য আসে না না আসে, আয় হইতে পারতাম না, আয় শুধু মাইকটা ঠিক করে গেছি। আহা, সাধনা করেন, সাধনা করেন, সাধনা করেন, এত বড় জান্নাতে চাইতে হইল, আর কষ্ট করতে হইল, অল্প কিছু কষ্ট করেন, নামাজটা ছাড়িয়েন না আম্মা, ফর্দা করবেন, ফর্দা করবেন। আর কিভাবে আপনি শয়তানের থেকে বাঁচা যায় চিন্তাগুলো করবেন। জোয়ান্নারা বুড়িকে যদি বউ মরে যায়, তোর মা মরে গেলে বুড়িকে বিয়ে করা লাগছে, তো জোয়ান আম্মার যদি আব্বা মরে যায়, আমার বিয়ে দিয়ে লাগবে, কারণ যাতে সে জেনাবে বিচারে না যাওয়া, জেনাবে বিচার করলে তো আমার মারা জাহান নামে চলে যাবে। এইভাবে আখেরাত কেন্দ্রিক, তোরা খালি শরমের ভিতরে আসো, তলে তলে কিন্তু জিনা, তলে তলে তোরা ব্যক্তি ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, 2 নম্বরে 3 নম্বরই করস, এই বৃক্ষ তো করে বাঁধি জাহান নামের দিকে লয়ে যাবে। ঠিক রে কেমনে আমার তো ঠিক লাগা যা, এই প্রযুক্তিটা বার কর, যে কোনো মুহূর্তে মরণ আইতে পারে, ইস্তেগফার ফেরবার টাইম নেই, সবসময় রেডি থাকবি। আমার
এই বসন্তপুরের মুহাদ্দিস সাহেব আব্দুর রব সাহেব, রফিক আমি রেডি আছি, আমি অবাক, ওস্তাদ থেকে শিখছি, আমি মরার জন্য রেডি। এরকম লোক 1 কোটির ভিতরে হাইবেন না, 1 কোটির ভিতরে অজ্ঞা লোক আছে বলে হুজুর আমি মরার জন্য রেডি আছি ইনশাআল্লাহ, আল্লাহ রহমতে আমি এখন পর্যন্ত ঠিক আছি, দেনা বানা ঠিক। আমার কাছে কেউ বাইরে নেই, একটিও হয় না, একটিও নাই। এই মুহূর্তে মরে গেলে আই দেখ ফানাদার থাই আল্লাহ রহমতে। আম্মা এইভাবে থাকবেন, অনেকে নুন মরিচ আনি হাওলাত দেয় না, হাওলাত নিয়ে আর দেয় না, বাইরে টেয়া খুঁজলে এই গ্রামের কোম্পানি গুঞ্জের কম 1.5 বিঘের টেয়া গিয়ে মারি গেছি না, ওরে খুঁজলে হাওলাতটা টেয়া খুঁজতে গেলে আরো মারি রেডি, ঠিক নেই? আমরা সব হিসাব এখনই দেনা ফানা রেডি করেন, মৃত্যুর জন্য প্রস্তুতি থাকেন, যে কোনো মুহূর্তে অষ্টকে অ্যাক্সিডেন্টে মরতে পারেন। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি কবুল করো, পড়ি আমিন। এইভাবে অসংখ্য কথা আছে, শেষ তো করতে পারলাম না। আমরা মরবার আগে কবরস্থান বাঁধি রেখেছি, বুড়িগা হাম সবাই কর তোর দাদির লাগে এইখানে, তোর দাদির কবর ডালিম গাছের তলে ব্যারিস্টার সপ্তাহ জসীমুদ্দিন সাহেবের জামাই গে। আর ওই জন্য তো দেখলাম কবি জসীমুদ্দিন স্কুল, আমি কইলাম দেবী কাগজ দেশে জসীমুদ্দিন স্কুল কিতা আমার ওকে কইলো যে এটা ব্যারিস্টার মহদুদ সাহেব করছে ভোরের নামে, ওই ওয়াইফের খুশি করে ফেললাম। বাবি সাহেব কি আসেনি? এমনি আছে কে? হ্যাঁ নাম কিতা? হাসনা। আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করো, আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের জন্য কবুল করো। তবে আর তারপরে আগে হেমিয়া কিতা পেতাম, আচ্ছা তালিয়ে কই জসীমুদ্দিন সাহেব কর, এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজাই রেখেছি 2 নয়নের জলে, এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে বাসায় তবু। দেখছে হেথায় ঘুমায় তোর ছোট পুকুর, তোর ছোট পুকুরে 4,000 বিয়ে দিছি, হেথায় ঘুমায় তোর ছোট পুকুর, 7 বছরের মেয়ে কি জানি ফাঁসানো জ্বরেতে ধরিল আর আসিল না ফিরে, এত আদরের বুঝিরে তাহারা ভালোবাসিত না মোটে, হাতেতে যদিও না মারিত তারে শত যে মারিত ঠোঁটে, খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে 2 দিনের তরে নিয়ে যায় মোরে শ্বশুর বাড়ির দেশে, বাপের বাড়ির দেশে। শ্বশুর তাহার কষাই চাহে কি ছাড়িয়ে দিতে। কত সুন্দর 130 লাইনের কবিতা, কেমন? তো এখানে যে কবর, আমরা যে কবরস্থান বানিয়ে করতেছি, আল্লাহ দিলে আইয়ানা হুতি, আমরা কবর কোথায় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর যদি আমল করতে পারেন আম্মা, তাইলে আপনার কবর চিন্তার দরকার নেই। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে বই আঙ্গ বসুন তেলাওয়াত করতে আছেন, ফিরু খাইফা মাও ওয়াসিকালা, আল্লাহর রাস্তায় বেরিয়ে যাও, বোঝা হালকা হোক, অস্ত্র কম হোক আর বেশি হোক। বুড়ি আবার নাতির করে আরে কোরআন মাইলে উড়া, আমি যুদ্ধে যাই, তখন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল। তারপরে ওই ইস্কান্দারিয়া সেখানে যুদ্ধ, তারপর এই সাগর পথে যুদ্ধ চলতে আছে সাউথ আফ্রিকা, এই উত্তর আফ্রিকা। এরপরে নাতিরা হুতিরা কয় আপনি বুড়া মানুষ দাদা, আপনি কি যুদ্ধ করবেন, আপনি তো ঘোড়াতে বসে দেখতে পারেন না। এর মানে ঘোড়ার দরকার হলে বাঁধিল যাই হোক, এবার বুড়িগারে লইছে, তারপরে যাইতে আছে যুদ্ধে। আবার বুড়ি উঠছে জাহাজ, শত শত সৈন্য জাহাজ উঠছে, জুমাইনারা দেয় বুড়িগারে কেউ জানা কেউ অস্ত্র যুদ্ধ কিনতে করবেন, আমরা তো তরবারি লেডারেন না কিনলে আছে। অন্যান্য সাহাবী যারা ছিল বুড়িগারে সরম দিচ্ছে, এই বুড়িগার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সব যুদ্ধে আসিল, বদরের যুদ্ধ আসিল। আবু তালহা বুড়িগা কিন্তু আন্তর্জাতিক ক্যাডার, বুড়িগার লগে তোরা 7-8টা বুড়িগা অনগুর হয়ে গেছে, লাড়ি বাতি আনে আয় হায়, জাহাজে বুড়িগা গেছে মরি ঠান্ডা। এবার তারা ব্যাকে তার জানাজারা পড়ে লাশ দাফন করবে কোন জাহাজ সাগরে ভাসতে আছে, সব সেনাপতি কমান্ডার মিটিং করছে, বুড়িগার লাশটা কিতা করো। আরে বুড়িগা তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মিছিল দিছে, কলজার লগে কলজা লাগাইছে, এত ধরে সহসা বুড়িগার লাশটা কেটে সাগরে ডালি দি, ঠিক আছে জানাতে দিছি ডগের ভিতরে বুড়িগার লাশটা ঢুকে দাও। যদি জাহাজটা তারপরে কোনো বেলাভূমিতে থামে, সরে সুবর্ণ সরে থামে, হেন বুড়িগারে কবর দিও। জাহাজের ভাই গেছে তুফানে, 7 দিন 7 রাত জাহাজ বেশিয়া চলে, বুড়িগার লাশ এবার ডগে তো বার করছে, জাহাজের ডেক থেকে বার করে সাহেবে সাহাবী আবু তালহা মুস্কি হাসিয়া রয়েছে। এবার বুড়িগারে কবর দিছে রে, আল্লাহ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বুড়িগারে কবর দিছে, এমন দিবে কোন কবর দিছে কেউ জানে না, সাগরের বেলা ডুবিতে কেউ জানে না। আপনার নেম প্লেট লাগতো না, রফিকুল্লাহ মুহাদ্দিস রফিকুল্লাহ কবরের নেম প্লেট লাগতো না, আম্মাজি কবরের নেম প্লেট লাগতো না, পারিবারিক কবরস্থান। আপনি যদি আমল নিয়ে মরতে পারেন, আপনার সাগরের নিচে কবর দিল, আপনার কবর জান্নাতের টুকরা হয়ে যাবে। আপনার যদি বাগে খাইয়ালায়, সুন্দরবনে বাগে খাইয়ালায়, 4 লেন বিশ্ব রোডে যদি আম্মাজি আপনার ডলিয়ালায়, লাশ আইনবার মতো জায়গা নাই, একবারে সব সিদ্ধিসান করিয়ে এলেছে। আল্লাহ ক চিন্তা করিচ্ছে সব আসমানে চলবা, আর আমি আল্লাহ তোমার দেহ কানি আর রুহুটারে সুন্দর করে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার, ঠিক না? কবরের সাইডে ওর মাটি দেখছে, কিন্তু বুড়কে সুদের কাম করে, ডাকাতি কাম ব্যাংকাই করে, যেভাবে হ্যান্ডল লই ফজরের সময় নামাজ না হই মসজিদে বই এয়া দোয়া নবইয়ে রে ফররে দিগা এডি মাস সাদের লিকার বড় টেলিভিশনের আওয়াজ বড় নাতিন করে ঘরে বসে সাদ ধরে কর হাতে না আসে কোরআন তেলাওয়াত না আসে জি নাতিন কই সানালটা ঘুরে যাচ্ছে, মোড়া মোড়া এটা কিতা এনে গুছাই দে, দাদা এটা রেসলিন না, মোড়াটা লাগা বেডির কথাটা লাগা, এতে বেডিতে রেসলিন চাই বুড়িয়া। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মা ছিল একজন নাই রে, ওই হে বুড়িয়া কবরস্থান বান্ধি রেডি রইছে, হেতের কবর হেতের হতায় ফেরেশতারা কোবাইব, যারা আপনি নিয়ে করছিলেন মা কষ্ট ডাকাই দেবো। আর যদি আমল যদি ঠিক যায়, কথা কয় না, আমল যদি ঠিক থাকে কোনো ভয় নেই, কবর যেখানেও আফসারির টাকে ডলি মেসমা করিয়ে লাগ, বাঘে খাইয়ে লাগ, ওই যে নেটে দেখো বাঘে দেখছো খাইয়ে লাগে, বাঘের ফেটে কবর হোক, সেখানে আমার আল্লাহর সাথে আমার কথোপকথন হবে, সেখানে আমার জান্নাতের টুকরো হয়ে যাবে, ফাইনাল জান্নাত হাসর মাঠের পরে ইনশাআল্লাহ। ঠিক আছে, আসুন আমরা কবরস্থানকে রেডি না করে আমরা আমাদের আমলকে রেডি করি, আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি আমরা আমিন। আজ আর নয়, ওরে বাবারে প্রায় 2 ঘন্টা সময় হয়ে গেছে, কি রিলাজন হবে শুরু করলাম, তো আজ তো কিছুই করতে পারলাম না। ইনশাআল্লাহ